বলছেন সগুরু সপিতা, তিনি প্রকৃত গুরু, তিনি প্রকৃত পিতা, তিনি প্রকৃত মাতা, তিনি প্রকৃত বন্ধু, যিনি সবসময় মনে করিয়ে দেয় হরিনামই সর্বশ্রেষ্ঠ। এ জগতে যে আপনাকে মনে করিয়ে দেয় হরিনাম ছাড়া আমাদের গতি নেই, তিনি প্রকৃত পিতা। আহা, তিনি আপনার বন্ধু। আমাদের কেলিকুঞ্জের প্রেমানন্দ বাবা আপনারা জানেন, যার 20টা বছর দুটো কিডনি নষ্ট। বাবা বলছেন সেই বন্ধু কখনোই ত্যাগ করা উচিত না, যে বন্ধু আপনাকে সাধু সঙ্গে নিয়ে যায়। সেই বন্ধু কখনোই ত্যাগ করা উচিত নয়, যে বন্ধু আপনাকে বৃন্দাবনে নিয়ে যায়। তারাই আপনার প্রকৃত বন্ধু। কারণ সবাই আপনাকে সংসার অরণ্যেই নিয়ে যাবে, ডুবিয়ে মারবে, কিন্তু একমাত্র রাধা মাধবের কৃপায় যে বৈষ্ণবগণ আপনাকে আলোর পথে নিয়ে গেল, তারাই আপনার প্রকৃত বন্ধু। এদের চেয়ে বড় বন্ধু এ জগতে আপাতত মনে হচ্ছে আপনার ক্ষতি করছে, যে এদের পাল্লায় পড়ে তো আমার পরিবারটা গেল। হয় কিনা? এমন দেখবেন মাঝে মাঝে এরকম অনেকের মনে হয় সব পরিবার শেষ করে ফেলবে রে। মহাপ্রভুকে দেখলে অনেকেই বলতেন এই পথে যেন না আসে নিমায়। কিন্তু মহাপ্রভু যে পথ দিয়ে যেতেন, সে পথে মানুষ, কুকুর, বিড়াল পর্যন্ত, এমনকি বাঘ সিংহ পর্যন্ত মহাপ্রভুকে দেখলে দুটো বাহু তুলে, ওদের তো হাত নেই। আজকে আসার সময় ফেসবুকে দেখছি, আমি কোনোদিন এত স্পষ্ট ছবি দেখিনি কখনো। আমি দেখছি মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছে ঝাড়খণ্ডে, তো ছবিটা দেখছি তাকিয়ে তাকিয়ে, যে বাঘগুলো মনে হচ্ছে যে জীবন্ত। ওখানে জীবন্ত ছিল, কিন্তু যিনি চিত্রশিল্পী বা যিনি আর্টিস্ট, তার তার যে আর্টের যে ছবি, ওই ছবিতে ওরকম ভাবে সকলে ফুটাতে পারি নাই। সবার হৃদয়কে একরকম দেখা দেয় ভগবান। অদ্যাবধি যে লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমি আপনি দেখতে পাচ্ছি না, এর মানে এই নয় তিনি দেখা দেন না, দেখা দেয়, কিন্তু পাত্র বিশেষ। তো গুরুমুখে শুনেছি, যেদিন সাধু দর্শন হয়, ভক্ত দর্শন হয়, সেদিন ভগবান দর্শনের সমান, এমনকি বৃহৎ। কারণ আমা হইতে যদি নাম বড় হয়, আর নাম হইতেও যদি ভক্ত বড় হয়, তাহলে আপনাদেরকে দর্শন করতে পারা ভগবত দর্শন। ভগবত দর্শন বিশ্বাস করো, নইলে আগানো যাবে না এই পথে। বিশ্বাসে মেলাই বস্তু, তারকে বহুদূর। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ। আমি কয়েকজনকে দেখছি, চোখ দিয়ে যখন জলটা পড়ছে, এখানে বসলে তো সব দেখা যায়, কি আপনাদের বলবো, এটা সংসারের জল না। সংসারের জলটা বোঝা যায়, আর গৌর গোবিন্দ বলে, রাধা মাধব বলে, নিতাই গৌরের নামের ধ্বনির, এই যে যে প্রেমময় নামের যে ধ্বনির, যে হৃদয়ের বেদনার আত্মী উৎকণ্ঠার যে জল, এ জলটা দেখলে বোঝা যায়, যাবে ভিতরকার ভালোবাসা বোঝা যায়। তো একদিনের না, তো এটা একদিনে ওই জায়গায় আমরা পৌঁছাতেও পারবো না। তবে একটা মাঝে মাঝে আমরা একটা কথা বলি যে একদিনে পারবো না, তবে একদিন পারবো। এই বিশ্বাস কেরিগঞ্জের প্রেমানন্দ বাবা বলছেন, এক এক ভরসা, এক শ্বাস, এক বিশ্বাস,
গুরু চরণে বিশ্বাস। প্রভু, জগতের সবাই আমাকে ত্যাগ করুক, কিন্তু তুমি যেন আমায় ত্যাগ করো না। সবাই ত্যাগ করুক। হ্যাঁ, শ্রী গুরু মহারাজ একদিন বলছেন, জানো মাস্টার, একটা গাছ অনেক দিন ঝড় বৃষ্টি রোদ সহ্য করে তবে না গাছটা মোটা হয়, একদিনে হয় না। তেমনি সাধু হতে হবে কিন্তু তোমাকে। হ্যাঁ বাবা, বলে দেখো, সাধু যদি হতে হয় তাহলে কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, এইটার চিন্তা করলে সাধু হওয়া যাবে না। সারা পৃথিবী যদি যায় কাঁদিতে কাঁদিতে, আমি রহিব পড়ে আমার মুক্তির সাধিতে। আচ্ছা, রবি ঠাকুর এমন বলতেন। এই জন্যে একটা কথা বলি, এই জগতে দেখবেন আপনি যত ভগবানের পথে এগোতে চাবেন, আপনাকে আপনার বাড়ির থেকে শুরু হবে, সবাই আপনার টেনে ধরতে চাইবে, এখনো তোমার সময় হয়নি, এখন কি এইসব করার সময়? মিথ্যা এই কথাটা? একদম সত্য। এই জন্যে বেশি বেলা করার দরকার নেই। সকাল সকাল দিন থাকিতে পথ কিছুটা এগিয়ে নিতে পারলে, আমার মনে হয় দূরের রাস্তা তো। মহাপ্রভু বলেছিলেন সেদিন ওই মায়াবাদী সন্ন্যাসীকে, বলেছিলেন, হে ব্রাহ্মণ, আমি জানি আমি সকাল সকাল শুরু করেছি, 5 বছর বয়সে নামের মালা জপ করছে মহাপ্রভু। মায়াবাদী ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে বলছে, কি অকালে সকাল? শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন, অকালে সকাল কি আপনাকে বলবো, পথ আমার অনেক দূরের রাস্তা, আমাকে অনেক দূর যেতে হবে, তাই সকাল সকাল রাস্তা নেমেছি, শুরু করেছি। ব্রাহ্মণ মহাপ্রভুর সামনে কথা বলছেন তো, তারও বিবেক জেগে গিয়েছেন। মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, হে বালক, আমি আর কখনো কোনোদিন কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে আর উত্ত্যক্ত করব না। তুমি তোমার পথে হাঁটো, তুমি তোমার কথাটা আমার হৃদয়ে এসে বিঁধেছে, তোমার কথাটা আমার অন্তরে এসে লেগেছে। প্রেম সে বলো না, বড় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। মাঝে মাঝে জয় দেবেন। জয় দিলে কি হয়? জয় দিলে, আমরা ছোটবেলায় শুনতাম, জয় দিলে জয় হয়। ভালো, হার্ট ভালো থাকবে আপনার। আমি একদিন একটা পত্রিকা পড়ছি, হরে কৃষ্ণ সমাচার, এটা একটা সংবাদ দেওয়া রয়েছে জার্মানির রাজধানী বার্লিন, ওই বিশ্ববিদ্যালয়টার নামও দিয়েছে বার্লিন। ওদের দেশের রাজধানীর নামও বার্লিন, আবার বিশ্ববিদ্যালয়ের নামটাও দিয়েছে বার্লিন। আমি দেখে, আমি এগুলো খুব আগে পছন্দ করতাম। আমি যে একটু পরীক্ষা টরীক্ষা দেবো বলে, চাকরির পরীক্ষা দিতে গেলে না অনেক পড়াশোনা করতে হয়, তো ওই অভ্যাসটা এই এখন থেকে গেছে। ওই পড়াশোনার যেটা ভালো লাগে, কেন জানি না। তো এই পড়ছি, তো ওখানে দেখছি লিখেছেন, হিন্দু মেয়ে ছেলেরা এত উলুধ্বনি করে, শঙ্করধ্বনি করে, এতে কি লাভ হয়? তো ওখানে ওনারা লিখেছেন যে 100টা দেশের গবেষকরা বার্লিন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। 100টা দেশের বিজ্ঞানীগণ উলুধ্বনি এবং শঙ্করধ্বনির পরে গবেষণা করেছেন। তারা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর যত বড় বড় ডক্টরগণ, তারা যেমন বলেছেন যে যাদের ভিতরে অক্সিজেনের মাত্রাটা কম থাকে, তারা দেখবেন অল্পতে হাঁপিয়ে যায়,
অল্প কাজ করলে এই জন্যে দেখবেন কেউ অসুস্থ হয়ে পড়লে হঠাৎ আগে তাকে অক্সিজেন দেওয়া হয়। তখন 100টা দেশের বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন যে উলুধ্বনিতে এবং শঙ্খধ্বনিতে মানুষের হার্ট ভালো থাকে এবং রক্তে লিপিডের মাত্রা কমে যায় এবং অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং নাইট্রোজেনের মাত্রা কমে যায়। এই কারণে যারা খুব দম নিয়ে নিয়ে প্রতিদিন একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, এটা বৃদ্ধ বয়সে এসে করলে হবে না, ছোটবেলা থেকে অভ্যাস গড়ে তুলতে হবে, তবে না তার হার্টটা ভালো থাকবে, তবে না তার অন্তরটা পরিশুদ্ধ হবে। দম ভরে নেবেন, প্রেমসে বলো না। এই আমরা কি দিয়ে শুরু করলাম? সগুরু সপিতা চাপি সামাতা বন্ধু বপি স শিক্ষ এসেত সদা স্মর্তুম হরের নামৈব। স্মর্তুম মানে স্মরণ, হরের নামৈব কেবলম। এই জগৎ সংসারে তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই বন্ধু, তিনিই গুরু, যিনি আপনাকে মনে রাখতে সাহায্য করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যশোরে দেখেছি বেশপাড়াতে যেই নাম নেওয়া হয় সবাই দুটো বাহু তোলে, এটা একটা ভালো অভ্যাস। আপনার একবার আত্মসমর্পণও হলো। আবার মহাপ্রভুর তো কোনো ছবি দেখছি না, শ্রীমান চৈতন্য মহাপ্রভু যে জায়গায় কীর্তন করতেন দুটো বাহু তুলে। হ্যাঁ, কিভাবে? হেমদণ্ড বাহু তুলে। অনেকেই তুলেছে, লজ্জা যাদের কম, লজ্জা মানে এই ভাগবত কৃপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোটবেলা থেকে আমাদের অভ্যাস। কখন থেকে? কৌমারও আচরিত প্রাক্ষ। প্রহ্লাদ মহারাজ বললেন, ওনার ভিতরে জেলখানার মধ্যে ওনাকে যখন আটকে রাখা হলো, যত প্রহ্লাদ মহারাজের আশেপাশে যত অসুর, উনি নিজেও অসুর কুলে জন্মেছে, দত্তের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকটে নিরীহরি হইলা যাহার বশ। বলো না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘর। আহা, বিদুরের কি কৃপা ছিল, তার ঘরে গিয়ে ভগবান খেলেন। তার প্রসঙ্গক্রমে যখন আমাদের কথাটা উঠেছেন, সমস্ত অসুরগণ অসুর বালকগণ এসে প্রহ্লাদ মহারাজকে বারবার বলছেন, প্রহ্লাদ তুমি সব কি বলছো, এ তো আমরা বুঝতে পারছি না। তখন বললেন প্রহ্লাদ মহারাজ যে ছোটবেলা থেকেই হরিনাম করা উচিত। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যসখ্য আত্মনিবেদন। এই বলতে বলতে বললেন ছোটবেলা থেকে কৌমার থেকেই ভগবানের নাম নেওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা মহাপ্রভু প্রতিদিন শুনতেন। আপনারা অবাক হবেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে এমন যে প্রত্যেক দিন যদি একটু ধ্রুবের কথা প্রহ্লাদের কথা না শুনতে পারতেন, মহাপ্রভু কান্না শুরু করে দিতেন। স্বরূপ, আমাকে একটু প্রহ্লাদের কথা বলো না, আমাকে একটু ধ্রুবের কথা বলো না। তখন ওনারা দুইজন বলতেন, আপনি কালকে শুনলেন প্রহ্লাদের কথা, কালকে না শুনলেন ধ্রুবের কথা? মহাপ্রভু বলতেন, আমার কালকে শুনেছি, আজকে শুনেছি, আরো বারংবার আমার শুনতে ইচ্ছা করে প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুবের কথা। এই শুনতে শুনতে আপনারা অবাক হবেন প্রহ্লাদ মহারাজের। অবশ্যই শ্রী গুরুদেব বলতেন যে গুরুদেবের প্রসঙ্গ আলোচনা করতে করতে যদি হৃদয়ে আবেশ আসে, তাহলে বুঝবে গুরুদেবকে তুমি ভালোবাসো। তার কথাই তো আজকে আস্বাদিত হবে। আমি নিজে কিছু জানি না, ওনাদের সাথে যা কিঞ্চিত থেকেছি, আমরা আলোচনা কিঞ্চিত পরিমাণে আমরা আস্বাদনে আসব। গুরু মহিমা। আমার প্রহ্লাদ মহারাজের গুরুদেবের নাম কি ছিল? ওই যে দুই ছুড়া, অর্থাৎ ধ্রুব আর প্রহ্লাদ। কত বছর বয়স ছিল? 5 বছর।
কি নাম ছিল গুরুদেবের? নারদমণি। পেন্সে বলো, তুমি এইটুক বালক বাড়ি ছেড়ে চলে এসছো, মা বকেছে? ধ্রুব বলছেন, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, গোবিন্দ না পাওয়া পর্যন্ত আর বাড়ি যাব না। এই জন্য মহাপ্রভু এইসব কথাগুলো বেশি পছন্দ করতেন। এখান থেকে একটা কথা আমরা বিশ্রাম দিয়ে আমরা আবার পূর্বের জায়গায় পাঠে ফিরে যাই। সবাই লক্ষ্য করবেন, মা, প্রহ্লাদের মায়ের নাম কয়াদু। কোন কুলে জন্ম প্রহ্লাদের? দত্ত কুলে। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূল। কথার দিকে খেয়াল না দিলে প্রেম পাওয়া যাবে না। ভাগবত বলছে এর এক একটা অক্ষরই প্রেমদাতা। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। এক একটি অক্ষর আপনাকে প্রেম দিতে পারে, কিন্তু আপনাকে খেয়াল করে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রহ্লাদের মাতা প্রহ্লাদের জন্য লাড্ডু ফাটাচ্ছেন। যেই না লাড্ডুগুলো সাজিয়ে দিয়েছেন থালাতে, সুন্দর করে সাজিয়েছেন, আর লাড্ডুগুলো নিয়ে যেই না মাত্র প্রহ্লাদ মহারাজকে দিবে বলে জেলের মধ্যে ভরে রেখেছে পিতা, ওই লাড্ডুগুলো নিয়ে যেই মাত্র ভিতরে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে প্রহ্লাদের পিতা, কি নাম? হিরণ্যকশিপু, রাক্ষস। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মাঝ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নিরীহরি, হইলা যাহার বশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। কি আপনাদের বলবো, চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বর। উনি যেইমাত্র মায়ের হাতে লাড্ডু দেখলেন, হিরণ্যকশিপু এসে বললেন, এটা কি প্রহ্লাদের জন্য নিয়ে যাচ্ছ? প্রহ্লাদের মা বলছেন, আজ কটা দিন ছেলেটা খায় না, দিই না দুটো লাড্ডু। আপনি তো বাবা, বাবা তার সন্তানকে এমন কখনো ত্যাগ করে দেয়? যতই অপরাধ করুক, ওকে তো ক্ষমা করে দেয়া উচিত। প্রহ্লাদের অপরাধ কি? হরিনাম করে। প্রহ্লাদের অপরাধ কি? ভগবানকে ডাকে, বিষ্ণু ভক্ত। বাবা এসে বললেন, যার ছেলে হরিনাম করে তাকে মেরে দেয়াই উচিত। চন্দন বনে কাটা গাছ জন্মেছে, আমার অসুর বনটা হচ্ছে চন্দন বন। এই চন্দন বনের কাটা গাছটা আজকেই উপড়ে ফেলতে হবে। ওকে আগের দিনই বল্লভ দিয়ে ওদের বললাম ওকে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে, মরল না। তারপরের দিন পাগলা হাতির পায়ের তলে দিলাম, মরল না। তবে আজকে কয়াদুক মাকে বলছে, আজকে তুমি আমার হাতের থেকে ওকে আর বাঁচাতে পারবে না। মা ঝরো ঝরো কাঁদছে আর বলছে, প্রহ্লাদকে না মারলে হয় না? আমার একটাই তো ছেলে, আমার ছেলেটাকে না মারলে ওকে মারবেন না আপনি? উনি ওখান থেকে সরিয়ে দিলেন, সরে যা, দূর হ। উনি প্রহ্লাদের মায়ের হাতের থেকে, কয়াদু মায়ের হাতের থেকে নাড়ুর থালাটা নিলেন। নাড়ুর থালাটা হাতে নিয়ে বললেন, নাড়ুর থালাটা হাতে নিয়ে দৌবারিককে বললেন, যা দিয়ে আয় প্রহ্লাদকে। ওতে বিষ মিশিয়ে দিলেন। কি বিষ? কালকুট, পৃথিবীর সর্বাপেক্ষা বিষাক্ত বিষ মিশিয়ে দিলেন। বাবা অপরাধ, হরিনাম করে, বুক কাঁপল না। ভক্তকে কষ্ট দিলে ভগবান কখনো তা সহ্য করে না। পৃথিবীর সব কষ্ট ভগবান মুখ বুজে সয়ে নেয় জানেন, কিন্তু ভক্ত কষ্ট কখনো ভগবান সহ্য করতে পারে না। যেই মাত্র কয়াদু মায়ের হাতের থেকে ওই থালাটা নিয়ে ওতে কালকুট বিষ দিয়ে দিলেন, কয়াদু মা আষাঢ় খেয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। দৌবারিক অর্থাৎ যে দারোয়ান, দৌবারিক মিষ্টির থালাটা নিয়ে প্রহ্লাদের দরজাটা খুললেন, কারাগারের দরজা। দরজা খুলে ভিতরে ঢুকলেন, হাত পা কাঁপছে। দেখবেন অন্যায় করার সময় মানুষ বুঝতে পারে যে আমি অন্যায় করছি,
কিন্তু মায়া তাকে ওই অন্যায় কাজটা থেকে দূর হতে দেয় না। ভগবানের কাছে দুটো বস্তু থাকে, একটা হলো ভক্তি আর একটা হলো মায়া। আপনি যেটা নিতে চাইবেন সেটা ভগবান আপনাকে দেবে। আপনি যদি মায়া চান আপনাকে মায়া দেবে, আর যদি ভক্তি চান তাহলে ভক্তিও দেবে। কিন্তু ভগবানের কাছে কোনো এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তুমি মায়া দেবে না ভক্তি দেবে? ভগবান মৃদু হেসে বলেছিলেন, দেখ, যে আমার কাছ থেকে মায়া চেয়ে নেবে তার জিন্দেগি ভর মানে সারা জীবন তাকে নাচতে হবে। আর যদি আমাকে কেউ নাচাতে চায়, ভগবানকে যদি নাচাতে চায়, জিন্দেগি ভোর তাকে ভক্তিটাই নিতে হবে। তাহলে আমি নাচবো, তুমি মায়াকে নিলে তুমি নাচবে সারা জীবন। আর ভগবানকে যদি নাচাতে চাও তাহলে ভক্তিটা নিয়ে নাও, তুমি যেমন নাচাবে ভগবান তেমন নাচবে। আপনি যদি বলেন যে ভক্তের হাতে ভগবানের প্রেমের ডুরি, আমায় যেমনি নাচায় আমি তেমনি নাচি, ও আমাকে যেমন ঘোরাবে আমি তেমন ঘুরবো। বড় একটা মানে হৃদয় স্পর্শী কথা, যে আপনি মায়া চাইলে মায়া পাবেন, কিন্তু নাচবেন সারা জীবন আপনি। দেখবেন সারাটা জীবন আপনি সংসারের ঘানিই টেনে যাবেন। ভগবান তাকিয়ে তাকিয়ে দেখবে, মায়া নিলি, মায়ার কাজই তো তোকে সারাটা জীবন আপাদমস্তক সংসারে নাচাবে। কিন্তু যদি সেদিন গুরুদেবের কৃপায় ভক্তিটা নিয়ে নিতি, তাহলে তোর নাচা লাগতো না, আমি ভগবান প্রেমেই নাচতাম। ভক্তকে বলছে আমি নাচতাম। মায়া নিলে ভক্ত নাচবে, আর যদি ভক্তি নাও তাহলে ভগবান নাচবে। কোনটা নেবেন এটা হলো আসল। কারাগারের দরজাটা খুলেছেন, খুলে প্রহ্লাদ মহারাজকে বিষের পাত্রটা নিয়ে গিয়ে দেবেন। কাঁপছে হাত পা, অন্যায়কারীর হাত পা কাঁপে। ভিতরে গিয়েছেন, ভিতরে গিয়ে প্রহ্লাদকে ডাকছেন, প্রহ্লাদ। প্রহ্লাদের বয়স 5। এই যে তোমার বাবা নাড়ু পাঠিয়েছে। প্রহ্লাদ বাহ বাহ। প্রহ্লাদ মহারাজ হাতে নাড়ুর থালাটা নিলেন, দৌবারিক বললেন, তাহলে আমি বাইরে যাই, তুমি খেয়ে নাও। ছোট্ট প্রহ্লাদকে দেখার সাথে সাথে না ওর হৃদয়টা পরিষ্কার। ভক্তকে দেখলে, বৈষ্ণবকে দেখলে ভক্তদের হৃদয় চিত্ত নির্মল হয়ে যায়। দেখ চোখের জলটা আসে কোন জায়গা থেকে? শুদ্ধ ভক্তদের, শুদ্ধ সাধুদের দেখতে দেখতে হৃদয়টা নির্মল হয়ে যায়। তার উপরে প্রহ্লাদের মতো ভক্তকে যে দেখতে পারবে তার চিত্ত শুদ্ধ না হয়ে যায়। এই জন্যে আপনারা যখন বৈষ্ণব বন্দনা গান তখন এটুকুই গান, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শন করলেই মানুষ পবিত্র হয়ে যায় বৈষ্ণবকে। যেই না কারাগারের মধ্যে বৈষ্ণব দর্শন করেছেন, উনি দরজাটা খুলে বাইরে এসেছেন। এসে ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দৌবারিক দেখছে, দেখি প্রহ্লাদ কি করে মরে। আহা, ভক্তের মৃত্যু দেখবে বলে চোখ দিয়ে ভিতরে তাকাচ্ছেন। ছোট্ট প্রহ্লাদ হাতে থালাটা নিয়েছেন, নিয়ে থালাটা সামনে রেখেছেন। প্রহ্লাদ ছোট্ট দুটো পদ্ম হস্ত করজোড় করে ভগবানকে ডাকছে, হে প্রভু, জীবনে কখনো কোনোদিন কোনো কিছু নিবেদন না করে তো খাইনি। 5 বৎসরের প্রহ্লাদ নিবেদন করে খাওয়া শিখেছে। কিন্তু আমরা অনেকেই আছি, আমার বয়স কত, অনেক বয়স হয়েছে, কই আমি তো পারি না। এখনো বাদামটা দেখলে নিবেদনের কথা বলে যায়। কি করে হয়? পূর্বজন্মের সংস্কার থাকতে হয়। মানুষ হতে পারিনি তো, আশীর্বাদ দরকার। সাধুগুরু এই জন্যে তো চরণধুলি মাখতে হয়। দেখবেন ভক্তদের চরণধুলি যেদিন মানুষ অঙ্গে মাখে, দেখবেন কেমন বরফ হয়ে যায় অনেকের অঙ্গ। মিথ্যা বলছি? আপনি হৃদয় থেকে মেখে দেখবেন, হৃদয়টা কেমন শীতল নির্মল। প্রহ্লাদ মহারাজ
প্রভুকে ডাকছেন। সবাই খেয়াল করুন কথাটার দিকে, কি বলছে ভগবানকে। প্রভু, জীবনে তো কোনোদিন নিবেদিত প্রসাদ ছাড়া পাইনি, তোমাকে না দিয়ে তো কোনোদিন কিছু খাইনি আমি, তার লাড্ডুগুলো তোমাকে দিচ্ছি, তুমি একটু প্রসাদ পাও তারপরে আমি খাই। দৌবারিক ওই ছোট্ট ছিদ্রটা দিয়ে ভিতরটার দিকে তাকিয়ে দেখছেন ঘর আলোকিত করে শঙ্খ চক্র গদা পদ্ম মহাবিষ্ণু ভিতরে এসে আবির্ভূত হয়ে গেছে। দৌবারিকের চোখে ঝরঝর ভগবান দর্শন করা এটা এক জন্মের ভাগ্য। আরে কত মুনি ঋষি যুগ যুগ ধরে কোটি কোটি জন্ম ধরে বাড়িঘর ছেড়ে শ্মশানে গিয়ে বৃন্দাবনে গিয়ে কত কত তীর্থস্থানে গিয়ে যুগ যুগ ধরে বসে বসে আরাধনা করছে, তাদের ভাগ্যে কখনো ভগবত দর্শন হয় না। আজ প্রহ্লাদের মতো ভক্তকে একবার দর্শন করে ভিতরে গিয়ে যে লাড্ডুটা দিয়ে বাইরে আসতে আসতে ভগবত দর্শন, সাক্ষাৎ ভগবানকে দেখছে ওই ছিদ্রটা দিয়ে। কাঁদছে দৌবারিক আর বলছে, এ কি, তুমি মনে হয় প্রহ্লাদের ভগবান। নিজে নিজে বলছে, তুমি মনে হয় প্রহ্লাদের ভগবান না? হ্যাঁ, তো তুমি কারাগারের মধ্যেও এসে গেছো। প্রহ্লাদকে রক্ষা করার জন্যে হাতির পায়ের তলার থেকে বাঁচালে, বল্লমের খোঁচা থেকে বাঁচালে, আজ তুমি কারাগারেও এসে গেছো। একে গেলে দাঁড়াও দাঁড়াও, মানে বাইরের থেকে বলছে দাঁড়াও। আরে দেখে প্রহ্লাদের যে থালার উপরে যে লাড্ডুগুলো আছে, বাইরের থেকে বলছে, কিন্তু বাইরের ভাষাটা ভিতরে আসছে না, খেও না। বাইরের থেকে ভগবানকে বলছে ওটা খেও না, ওর মধ্যে বিষ আছে, ওটা খেলে মরে যাবে। সে তো জানে না ভগবানের প্রতিভা সম্পর্কে। আচ্ছা, শিব ঠাকুর যদি হলাহল খেতে পারে, তা ভগবান বিষ্ণু সে কি লাড্ডুতে বিষ মাখানো লাড্ডু খেতে পারে না? মীরাবাইয়েরকে যতবার বিষ দিয়ে দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, গোবিন্দ কোনোবার কাকে মরতে দিয়েছে কি? ভক্তের মতো ভক্ত হলে পৃথিবীর সবাই তাকে রক্ষা করবে, ভগবান রক্ষা করবে। প্রেমসে বলো না, ঘুমিয়ে যেও না। সবাইকে লক্ষ্য করে বলছি, দেখো মা, প্রহ্লাদ মহারাজের এই এই লাড্ডুটা ভগবান এক এক করে ধীরে ধীরে সব প্রসাদ পেয়ে নিলেন, একটা লাড্ডু বাকি দিলেন না, সব খেয়ে নিলে, প্রহ্লাদের জন্য রাখলে না। ধীরে ধীরে ভগবান বিষ্ণু নিজের ভিতর থেকে দৈব শক্তিতে লাড্ডু আবার ভরে দিলেন বাইরে। যেই মাত্র লাড্ডুটা ভরে দিয়ে থালটা সামনে দিলেন, দিয়ে অদৃশ্য হয়ে গেলেন ভগবান। দৌবারিক ওই জালনার ছোট্ট ফুটোর ছিদ্রটা দিয়ে, ওই দরজার ছোট্ট ছিদ্রটা দিয়ে সব দেখছেন। দেখতে দেখতে এবার প্রহ্লাদ মহারাজ চোখ মেলেছেন। ও, তুমি এসছো না? এই যে তোমার অঙ্গগন্ধ পাচ্ছি ভগবান, তোমার অঙ্গগন্ধ পাচ্ছি, তুমি এসছো না? দেখবেন যার গৃহে গোপালের সেবা করে, যার গৃহে ছোট ছোট রাধা মাধব সেবা করে, যদি কিছুই না পেত, মায়েরা সকাল সন্ধ্যা বসে নাম করতো না, তুলসী দিত না? দিতে? কিছুই যদি কোনোদিন না পেতে, দিতে না কোনোদিন। যেদিন দেখবে চাটনিটা একটু বেশি টক হয়ে যায়, আমি অনেকবার দেখেছি, যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায়, ভগবানের বিগ্রহের দিকে তাকালে দেখা যায় মনে মনে খুশি না। আমি যশোরে গেছি দিদিদের বাড়ি, তা আমি যেয়ে বলছি, রাধারানীর মনটা আজকে খারাপ কেন? তা বলছে, যে কাপড়টা পরানো হয়েছে ওই কাপড়টা পরতে চাচ্ছে না। তাহলে আর একটা পাল্টায় আনো। তা বলে যে আজকে শরীরটা ভালো না, কালকে যাব। সে বুঝলো কি করে? আর রাধারানীর চেহারাটা দেখে বোঝা যাচ্ছে মন খারাপ। শ্রী গুরুদেবের কৃপায় আমরা, আমাদের হৃদয়ে এটা কিভাবে আসছে? নিজের কথা বলা উচিত নয়, ক্ষমা করবেন। দিদিদের বাড়ি গিয়ে যাওয়ার পরে দেখলাম এমন। এই জন্যে আসলে একটা জিনিস উপলব্ধি করা যায়, আপনি প্রতিদিন যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানের জন্য একটা আপেল কিনে এনে ভগবানকে দেন,
ভগবানের জন্য 4টে করে রসগোল্লা, 2টো রসগোল্লা, অথবা প্রতিদিন চিনি না, চিনি খায় না ভগবান। ভগবান ভক্তিটা গ্রহণ করে। প্রেমসে বলো না, ভগবান ভক্তিটা দেখে। আপনি ভক্তি ভরে যা দেবেন সেটাই ভগবান গ্রহণ করে। পত্রং পুষ্পং ফলং তোয়ং। গুরুদেবকে দেখতাম, কি আপনাদের বলবো, বেনারসি কিনেছে, তা আমাকে বলছে বেনারসি কটা যদি একটুখানি একটু আগায় দিতে। তাহলে বাবা কোথার থেকে কোথায় নিতে হবে, কি আপনাদের বলবো, 10টা মতো বেনারসি উঁচু করা যাচ্ছে না। কত টাকা দাম হতে পারলে 10টা বেনারসি এত ওয়েট হতে পারে? সেবা এনাদের কাছ থেকেই শিখতে হয়। সেবা অভিলাষ করে নরোত্তম দাস। সেবা অভিলাষ করে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। বাবাকে বলছি, এত শাড়ি? তার মানে রাধারানীর খুব প্রিয় বেনারসি। চিন্তা করা যায় সেবা। তো প্রহ্লাদ মহারাজের এই লাড্ডুটা নিয়ে প্রহ্লাদ মহারাজ কাঁদতে কাঁদতে বলছে, তুমি মানে এসেছো প্রভু, এই যে তোমার অঙ্গগন্ধ পাচ্ছি। উনি প্রহ্লাদ মহারাজ লাড্ডুটা নিয়ে ধীরে ধীরে বদনে দিতে লাগলেন। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, ঝরঝর ঝরছে। এ দুটি নয়নে যেন বর্ষা শ্রাবণীর ধারা বইছেন। একেবারে শ্রাবণ সন্ধ্যা ঝরছে নয়ন দিয়ে অঝরে। প্রহ্লাদ কাঁদতে কাঁদতে প্রসাদ পাচ্ছেন। দৌবারিক আর এলেন না ভিতরে। আলু থালু হয়ে, দেখবেন ভগবানকে কেউ দেখলে অজ্ঞান হয়ে যায়। বৃন্দাবনে নিদুবনে যারা যারা ভগবানকে দেখেছে কেউ বেঁচে নেই। নিদুবনে যারা যারা ভগবানকে দেখেছেন প্রত্যেকে অজ্ঞান হয়ে পড়ে ওখানেই দেহ রেখেছেন। হয় তারা পাগল হয়ে গেছেন, অথবা তারা বিরহে প্রেমে আপ্লুত হয়ে তারা অজ্ঞান হয়ে ওখানেই দেহ রেখেছেন। যতজন পালিয়েছিলেন, সে 1952 সালে হোক আর সে 2015 সালে হোক, আপনি যাবেন নিদুবনে, যে দেখবেন কতগুলো ওখানে সমাধি করা। যারা ওখানে দেহ রেখেছে সবাইকে ওখানেই সমাধি করে রাখা হয়েছে। আপনি তো সদ্য আসছেন মানে আজকালের মধ্যে, গেছিলেন, গিয়ে দেখেছেন ওখানে কিছু সমাধি আছে। ওই সমাধি রাতের আধারে যারা পালিয়ে থাকে ওই সমস্ত জায়গায়, তাদেরকে ওখানে সমাধি করা হয়। কিন্তু প্রহ্লাদের ভগবানকে দেখে দৌবারিক অজ্ঞান হলেন না। উনি ওখান থেকে কেমন যেন হয়ে গেছেন, হাত পায়ে আর বল নেই। দেখবেন যখন প্রেমে ধরে না, যখন কৃপায় ধরে, আপনি যখন কাঁদতে থাকবেন নিরন্তর, কাঁদতে 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 আধা ঘন্টা 1 ঘন্টা একটানা কাঁদবেন। কান্নার পরে দেখবেন আপনার হাত পায়ে আর বল নেই, আর মনে হবে কি এখান থেকে উঠে আর ওই বাড়ি আর যেতে ইচ্ছা করছে না। প্রসাদ পাও না, মনে হবে আর প্রসাদ পেতে ইচ্ছা করছে না রে। প্রসাদ পাবি নে? তো বলে, বাবা প্রসাদ আমার আর পাওয়া লাগছে না, আমার হরি কথা শ্রবণ করে আমার হৃদয়, আমার অন্তর, আমার পেট, আমার কণ্ঠ আকণ্ঠ পর্যন্ত আমার ভরে গিয়েছে। সুখদেব গোস্বামীপাদ বক্তা, শ্রোতা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে বলছে, আপনি তো এই দেশের রাজা, তা রাজা এতদিন না খেয়ে থাকে আমি কোনোদিন দেখিনি। রাজার সব আছে তো, তা আপনি যে 5 রাত 5 দিন ভাগবত পাঠ শুনলেন, তা আপনার একটু খিদে লাগে নাই? পরীক্ষিত মহারাজ 60,000 মুনি ঋষিদের মধ্যে বসে ওখান থেকে উত্তর দিচ্ছেন। জীবনে প্রথমবার পৃথিবীতে ভাগবত পাঠ হচ্ছে। এর আগে গোকর্ণ দ্বন্দ্বকারীটা হয়েছেন, কিন্তু প্রকাশ্যে এত ভক্ত 60,000 মুনি ঋষিদের নিয়ে, পিতার পুত্র সুখদেব গোস্বামীপাদ পুত্র তিনি পাঠক, আর 1000 বৎসরের অনেক পুরাতন পুরাতন ঋষিরা সামনে বসে বসে হরি কথা শ্রবণ করছেন। প্রেমসে বলো, সামনে বসে বসে হরি কথা শুনছেন। ওখান থেকে পাঠক ঠাকুর বলছেন, গুরু মহারাজ বলছেন,
তা আপনি যান, একটু বাড়ি যান, আপনি একটু রাজদরবারে রাজমহলে যে অন্তত আধা ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আসুন, যান। কি বললেন জানেন? ওখান থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে গুরু মহারাজ, হে সুখদেব গোস্বামী পাদ, হে রাজন, আপনি কৃপা করে, আমার ভাগ্যে আর 2 দিন বাকি আছে, 7 দিনের মধ্যেই তো আমার মৃত্যু হবে, আমি তো, আমার সর্বদংশনে মৃত্যু হবে, আমার 5 দিন 5 রাত পার হয়ে গেছে, আর 2 দিন বাকি আছে। বললেন, আর 2 দিন বাকি আছে, আপনি এক কাজ করুন, আপনি একটু বিশ্রাম নিয়ে একটু প্রসাদ পেয়ে আপনি আবার আসুন, আমি এখানে বসছি, আমি আবার এখানে পাঠ করছি। পরীক্ষিত মহারাজ বললেন, আমার জীবনের আর 2 দিন বাকি আছে, তা নিন বদ বিস্তরাত, আপনি আর একটু বিস্তার করে বলুন, আপনি কার্পণ্য করবেন না, আমার জীবনে আর 2 দিন বাকি আছে মাত্র, আপনি লক্ষ্য করবেন। আর আপনি বললেন না আমার খিদে পেয়েছে কিনা, আপনি বললেন না আমার পিপাসা পেয়েছে কিনা, আপনি বলছেন না, জিজ্ঞাসা করছেন না রাজাকে যে আমার খিদে পেয়েছে কিনা, আমার প্রসাদ পেতে ইচ্ছা করছে কিনা, ঘুমাতে ইচ্ছা করছে কিনা। আমি বলি কি, শুনুন, আমার মনে হচ্ছে আজ 5 দিন 5 রাত আপনার বদনে হরিকথা শুনে, ভাগবত শুনে আমার মনে হচ্ছে আমার 1 জন্মের খিদে নয়, আমার অনন্ত জন্মের পিপাসা, অনন্ত জন্মের খিদে আমার চলে গিয়েছে। এই হলো ভাগবত কথা। দেখবেন পাঠে বসার পর খিদে চলে যায়, বাস্তব। সত্যিকারের যদি ভালো ভাগবত শোনা যায়, শুনলেই খিদে চলে যায়, মনে হয় যেন আমার ইহকাল পরকাল সব কালে শান্তি মিলে যায়। যত কাঁদবেন ভাগবত পাঠে, ভাগবত শ্রবণে, হরিনাম জপ করতে করতে, কাঁদতে 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 শান্তির সায়রে ডুবে যাবেন। করতে থাকুন, দেখবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। প্রেমসে বলো। দৌবারিকের হাত পা থেকে কেমন যেন শক্তি কমে এসছে, কেমন আলু থালু বেশে হাঁটতে 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 হিরণ্যকশিপুর সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছেন। হিরণ্যকশিপু বলতে লাগলেন, কি ব্যাপার দৌবারিক, তোমাকে না কেবলমাত্র লাড্ডুগুলো দিয়ে বললাম প্রহ্লাদের ঘরের মধ্যে দিয়ে আসতে কারাগারে, তা তুমি ওদিক চলে যাচ্ছ কেন? মহারাজ, গিয়েছিলাম। তা তোমার কেমন যেন মনে হচ্ছে বিষণ্ণ, চোখে জল কেন? ও, আমার ছেলেটা মারা গেছে না? হ্যাঁ, আর প্রহ্লাদ মারা যাওয়ার সময় খুব কাঁদছিল, আমার নাম ধরে ডাকছিল, বাবা বাবা বলছিল। কালকুট বিষে গা কি কালো হয়ে গেছিল বিষের ভারে? আর কথা বলছিস না কেন? প্রহ্লাদ মারা যাওয়ার সময় ওর মাকে বাবাকে একবারও ডাকে নাই? আজ্ঞে রাজামশাই, আপনার প্রহ্লাদ মরে নাই। সে কি, কারাগারের মধ্যেও প্রহ্লাদের ভগবান প্রহ্লাদকে রক্ষা করেছে? বলে হ্যাঁ। বলে সে কি, ওকে আর কিভাবে মারা যায়? তুই কোথায় যাচ্ছিস? বলে আমি আপনার চাকরি আজ থেকে চিরদিনের জন্যে আমি আপনার চাকরি আর করব না, আমি হিরণ্যকশিপু রাজার চাকরি আমি আর করব না, আমি আপনার রাজ্য থেকে চলে। তোর টাকা পয়সা লাগবে না, টাকা পয়সার দরকার না, তুই তো কদিন আগে চাকরি নিলি, তখন বললি যে তোর টাকার দরকার, চাকরি পেয়েছিস এর জন্যেই রাজপ্রাসাদ দরকার, টাকা লাগবে, সম্পত্তি লাগবে, তার জন্যে তোকে চাকরি দিলাম, তোর কি আর টাকা লাগবে না? বলে রাজামশাই, আমার টাকা লাগবে বটে, কিন্তু আজকে যে আমি প্রহ্লাদের ঘরের মধ্যে, কারাগারের মধ্যে যে ভাগবত আমি দর্শন করেছি, যে যে শঙ্খচক্র গদা মূরতি আমি দর্শন করেছি, এরপরে আমার আর কোনো কিছু লাগবে না। আপনি আমাকে আশীর্বাদ করেন, আপনি আমাকে ত্যাগ করে দেন, আমি যেন জীবদ্দশায় আর যতদিন বেঁচে থাকি ততদিন যেন প্রহ্লাদের ভগবানকে আমি হৃদয় থেকে ডাকতে পারি। এই আমাদের প্রসঙ্গটা এত দূর চলে এলো। আমরা শুরু করেছিলাম যে স্বগুরু সপিতা, চাপিসা মাতা,
বন্ধু বপিস, এই জগতে তিনি বন্ধু, তিনি বাবা, তিনি মা, তিনি গুরু, যিনি ছোটবেলা থেকেই স্মরণ করিয়ে দেয় হরের নামই বকে বলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যিনি মনে করিয়ে দেয়। দেখবেন চরিতামৃতে উল্লেখ আছেন যে, চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে গুরু বিনা বন্ধু নাই, নিতাই বিনে দয়াল নাই। আর মোট 4টে কথা ওখানে উল্লেখ আছে। গুরু বিনা বন্ধু নাই, বলুন আমাদের সাথে, নিতাই বিনা দয়াল নাই, নাম বিনা সাধন নাই, আর প্রেম বিনা ধর্ম নাই। এই 4টে কথা বললেন, গুরু বিনা বন্ধু নাই। তিনিই প্রকৃত গুরুদেব। সদ্গুরুদেব সবসময় নিজে আচরণ করে শেখায়। কিন্তু কয়েকদিন আগেই দেখছি ফেসবুকে দিয়েছে, একটা ভাইরাল হয়েছে একটা কথা, আপনাদের সকলের শোনা বা জানা, সবাই শুনেছেন হয়তো। গতকাল দাদাজি এসেছিলেন, বা এর আগেও 2 দিন পাঠ হয়েছেন বাবা সম্পর্কে। কথাটা বলি, বেশি রাত হয়ে যাচ্ছে, সকলে লক্ষ্য করবেন। বাবার তখন অল্প বয়স, একেবারে 8-10 হবে। ধীরে ধীরে দেখবেন একদিন আসবে, সিদ্ধ বাবাদিদের জীবনী যেমন এখন গৌড়ীয় বৈষ্ণব সমাজে সিদ্ধ, অনেক সিদ্ধ গৌরকিশোর দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ ভগবান দাস বাবা, সিদ্ধ জগদীশ দাস বাবা, যেমন সিদ্ধ বকুল, এই পৃথিবীতে সিদ্ধ বাবাজিদের নাম যেমন প্রকাশিত প্রচারিত, এখন সারা ওয়ার্ল্ডের বৈষ্ণবরা যেমন তাদের জীবনী পড়ছে, শোনাচ্ছে, শুনছে, একসময় গুরু মহারাজের জীবনীও দেখবেন সারা ওয়ার্ল্ডের মানুষ পড়বে। হ্যাঁ, পড়বে। কার গুরু এটা বড় কথা না, সকলের গুরুই তো একই গুরু, জীবেরও নিস্তারও লাগে। তারপর নন্দসুত হরি, নন্দসুত অর্থাৎ নন্দপুত্র গোবিন্দ, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। বাহ, কি নাম! কে বললো এখান থেকে? কে ওখানে? গোপীনাথ। বাহ, ও তো বলবেই। ওই যে ছোটবেলা থেকেই দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, এগুলো না তালের আচার না। হ্যাঁ, মহাপ্রভু আচার খুব পছন্দ করতেন। কথাটা শুনি আবার অনেকে মনে মনে হাসছেন। মহাপ্রভু আচার পছন্দ করতেন, এবং এক ধরনের আচার নিয়ে যেতেন না মহাপ্রভুর জন্যে। যখন ওই বাগটাই করে নিয়ে যেতেন, ওটা কি বলা হতো? ঝালি। কি বলা হতো বলুন? ঝালি, রাঘবের ঝালি। তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবা নন্দ, এগুলো মিথ্যা নয়। তো আমরা বলছিলাম যে শ্রী গুরুদেবের তখন বাল্যকালের নাম হচ্ছে মাধব। কি নাম ছিল বাল্যকালে? মাধব। হ্যাঁ, গুরুদেব একদিন সামনেই বলছে আমার এই নামটা আমি আমার এক শিষ্যকে দেব। আমার এই নামটা, আমার বাল্যকালের যা নাম, এই নামটা আমি আমার এক শিষ্যকে দেব। আপনারা বলতে পারেন কার নাম? গুরুদেবের বাল্যকালের নামটা আমাদের এক গুরু ভাইকে দিয়েছেন। আমাদের বসন্তিয়াতেই আমাদের মৃত্যুঞ্জয় দাদাকে এই নামটা দিয়েছে বাবা। আমার সামনেই একদিন বলছে, তোর নাম? তা তখন বললেন আমার নাম এই। তা গুরুদেব দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। তা গুরুদেব শিক্ষা দেওয়ার পর জিজ্ঞাসা করে তোমার নাম? তো শিষ্য তখন বলে বাবা আমার নাম এই। গুরুদেব দেখবেন বিচার করে কার নাম কি দিলে ভালো হয়, প্রেমসে বলো না, কার নাম কি দিলে কতটুকু প্রাপ্তি হবে,
এটা গুরুদেব সাক্ষাৎ, তিনি দ্রষ্টা, তিনি জানেন। আমার সামনে একদিন বলছে, তোর নাম, আমি একটা নাম দেব, আমার বাল্যকালে যা নাম ছিল তোর নাম তাই দিলাম, যা। নাম দিয়ে দিলেন। আমি কয়দিন জিজ্ঞাসা করেছি গুরুদেবকে, বলছি বাবা আমার কোনো নাম দেবেন না? কতদিন ধরে আসা যাওয়া করি, আজ 3-4 বছর হয়ে যাচ্ছে, আমার একটা নাম দেন না। তা বলে, তোমার নাম তো আমি মনেও রাখতে পারি না। 3-4 বছর পরে আমার নাম জিজ্ঞাসা করলে, হ্যাঁ সুবলদাকে বলে, 108 মহন্ত শ্যামসুন্দর বাবা এখন দাদাজিকে বলছে যে, আরে ওই যে ওই ফর্সা মতো ছেলেটা আসে ওই ধামের, ওই ছেলেটার নাম কি? ওই যাই হলো আর কি। তা গুরুদেব বলে, ওর নাম তাহলে মাস্টার রাখি, ও যেহেতু স্কুলে চাকরি করে, তো তখন থেকে মাস্টার বলেই ডাকে। কি আপনাদের বলবো। তো আমি কদিন ধরে এর পিছনে লেগে আছি, যদি আমার একটা নাম দেয়। তো আমাকে বললো যে নিভৃতে একদিন জানাবো, যাও তোমাকে একদিন একটা নাম দিও, ভেবে দেব। একদিন নিজের থেকেই এসে একদিন বলছে যে, তোমার নাম গৌরহরি দাস, এটা আমার খুব প্রিয় নাম। আচরণ করে শেখায়, শ্রী গুরু মহারাজ আচরণ করে শেখায়। আপনারা নাম শুনে থাকবেন, আপনাদের বাড়ির পাশে একটা জায়গা আছে ঝিকরগাছা, যশোরে, গেছেন আপনারা? গদখালি নাম শুনেছেন? বাংলাদেশে সব থেকে বেশি ফুল হয় গদখালি। ওই গদখালির সন্নিকটে কি নাম বললাম জায়গাটা? ঝিকরগাছা। ওখানে এক মহাত্মার আবির্ভাব হয়েছিলেন, জায়গাটার নাম গঙ্গানন্দপুর, না গঙ্গারামপুর, না গঙ্গানন্দপুর, না গঙ্গারামপুর, গঙ্গারামপুর। ওই জায়গায় বাবাজি মহারাজের আবির্ভাব হলেন, যার নাম হরিবলনন্দ বাবা। কি নাম বললাম? মানে বুঝতেই পারছেন, যার নামই হরিবলনন্দ, তার বদনেও সবসময় হরিবোল হরিবোল হরিবোলই উচ্চারিত হয়। ওনার জীবনীতে আমি দেখেছি একবার, যেহেতু গুরু মহিমা, গুরুদেব এমন জানেন, নিজে আচরণ করে শেখায়। ওনার জীবনীতে খুব লক্ষ্য করে শুনবেন কথাটা। উনি একদিন এক রাজামশার ওখানে কাজ করছেন, বলছেন যে ওনাদের একটা সখ্য আছে, ভাব আছে, তা একটা জায়গা বড় করার জন্যে গঙ্গার থেকে মাটি তুলে এনে ওই জায়গাটা বিস্তার করে একটু উঁচু করে, ওই জায়গাটার হয়তো হরি কথায় লাগবে বা কোনো একটা কাজে লাগবে, ওনারা সবাই মিলে কাজ করছেন। করতে করতে এক শিষ্য এসে গুরুদেবকে বলছে, গুরুদেব কি আপনাকে বলবো, খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খেতেও দেয়নি, আর সারাদিন মাটি তুলতে তুলতে না এখন পেটে একদমই এমন খিদে পেয়েছে, আমি আর চলতে পারছি না। গুরুদেব তখন বলছে, তুই এক কাজ কর, এত যখন খিদে পেয়েছে, রাগ করে বলছে, না ঘরে তো কিছু নেই, যা গঙ্গার থেকে 1 বালতি মাটি নিয়ে আয়। শিষ্য তো অবাক হয়ে গেছে, খেতে চাইলাম যে খিদে লেগেছে, বলে কিনা যে 1 বালতি মাটি নিয়ে আয়। গঙ্গার যে তরল মাটি, একেবারে বালুকাময়, দেখবেন গঙ্গার একটা গুণ আপনারা লক্ষ্য করবেন, গঙ্গার গুণ, গঙ্গার মহিমা এ সারা ওয়ার্ল্ডের কেউ বলে শেষ করতে পারবে না। কলিকালে গঙ্গার মহিমা শ্রেষ্ঠ, যেমন দাপরে যমুনার মহিমা শ্রেষ্ঠ ছিল, দাপরের থেকে কলিতে গঙ্গার মহিমা শ্রেষ্ঠ। আমাদের কেলিগঞ্জের প্রেমানন্দ বাবা বলছেন যে গঙ্গা স্নান করনেওয়ালা, উনি হিন্দিতে বলছেন, আর গঙ্গা দর্শন করনেওয়ালা, গঙ্গায় স্নান করনেওয়ালা আর 400 ক্রোশ দূর সে, মানে 400 ক্রোশ, তার মানে 1 ক্রোশ সমান 2 মাইল, 800 মাইল দূর থেকেও যদি কোনো ভক্ত গঙ্গা গঙ্গা উচ্চারণ করে, সেই জীব কখনোই নরক যাবে না, সেই জীব অবশ্যই বৈকুণ্ঠ ধাম পাবেই পাবে। বাবা বলছেন, গঙ্গার জলে স্নান করনেওয়ালা, গঙ্গার জল দর্শন করনেওয়ালা, গঙ্গার জল গঙ্গা গঙ্গা উচ্চারণ করনেওয়ালা, আর গঙ্গা গঙ্গা বলে 400 ক্রোশ দূর থেকে যদি কোনো জীব গঙ্গা 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 উচ্চারণ করতে পারে, সেই জীব কস্মিন কালেও তার নরক দর্শন করা লাগবে না। বাবা বলছেন, বলুন না একবার গঙ্গা
দেখবেন যে গুহ্য যে নামগুলো আছে, গঙ্গা, গীতা, আছে কিনা? এই নামগুলোতে এ জগতের নাম না। আপনি আম, কাঁঠাল যা বলুন এই জগতের নাম, কিন্তু তুলসী এই জগতের নাম না। গোপাল এই জগতের নাম না। রাধা এই জগতের নাম না। এ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কইন পায়। সংসারের জ্বালায় অন্তর্জ্বালা জ্বলে আর হৃদয় জ্বলে যায়। তার হৃদয় জ্বলবে না যে বদন ভরে কৃষ্ণ নাম নিতে পারবে, তার অন্তর জ্বলবে না। বাবাজি মহারাজ বললেন, যা গঙ্গার থেকে এক বালতি ইয়ে নিয়ে আয়, মাটি নিয়ে আয়। গঙ্গার বৈশিষ্ট্য বুঝবেন কি করে? বলে গঙ্গার জলে নামবেন, কিন্তু দেখবেন গঙ্গার জলেতে ঘোলা হবে না, অথচ গঙ্গার জল ঘোলা। মানে যেটুকু আছে ওইটুকু আর পরিবর্তন হবে না। এই হলো গঙ্গার জলের মহিমা। আরেকটা মহিমা হলো, যদি আপনি গঙ্গার জলকে কোনো পাত্রে করে এনে ঘরে রাখেন, 6 মাস রাখার পরেও তা কখনোই পোকা হবে না। আমি একদিন মনে মনে চিন্তা করছি, দেখি স্কুলের এই কলের জল আমি ওই পাশে রাখবো। তা আমি তো স্কুলে অনেক ফুলের বাগান করি, চেষ্টা, আমার ফুল খুব ভালো লাগে। তাই 2 তলা দিয়ে, নিচের তলা দিয়ে, নিচে দিয়ে সব ফুল গাছ। তো যে টপে করে জল দেওয়া হয়, 1 টপ জল বেড়ে, যে ঈদের ছুটি আছে 1 মাস, ওতে রেখে যাব, দেখি গঙ্গার জলে যেরকম পোকা হয় না। এ তো ঘরে 1 বোতল জল রেখে তো 2-3 বছর 5 বছর দেখছি, কোনোদিন পোকা হয় নাই। কিন্তু দেখি এই জলে কি হয়, কি আপনাকে বলবো, গাছে তো সপ্তাহে সপ্তাহে বা 3-4 দিন অন্তর অন্তর জল দিতে হয়, 5 দিন পরে যেয়ে দেখি ও পোকা হয়ে গেছে। এই পার্থক্য। হ্যাঁ, যা গঙ্গার থেকে একটু মাটি নিয়ে আয়। উনি মাটি নিয়ে এলেন। মাটিটা নিয়ে এসে বলছে, এই যে বাবা মাটি এনেছি। তা বলে, একটু গোবর নিয়ে আয় যা। নবদ্বীপের গোবর সাধারণ। বাবাজি মহারাজ বললেন, যা একটু গোবর নিয়ে আয়। আর 1 বালতি গোবর, 1 বালতি কাদা। এবার যা জল নিয়ে আয়। মনে হলো চিনি, একটু মিশ্রি, যা একটু লেবু নিয়ে আয়, আর একটু সুন্দর করে শরবত বানিয়ে দিই। বাবাজি মহারাজ বললেন, একটা বড় বালতি আন। এনে ওখান থেকে খানিক নবদ্বীপের গোবর দিয়ে দিলেন পাত্রে, আর একটু গঙ্গার জল, আর একটু গঙ্গার মৃত্তিকা দিয়ে বললেন, ভালো করে গোলা। উনি ভালো করে গোলালেন। বাবাজি মহারাজ, কি নাম বললাম বাবা? হরিবোলানন্দ বাবা। কি বলতেন সবসময়? হরিবোল। বলুন, হরিবোল, হরিবোল। এই বাবাজি মহারাজ বললেন, যা এবার খিদে পেয়েছে না, যা একটা মেটে পাত্রে করে এবার নে খা। সারাদিন কষ্ট করার পর যদি হাতে এরকম গোবর আর এরকম এরকম গঙ্গার জল আর কাদা এনে ওটা যদি নিয়ে যদি বলা হয়, কোনো গুরুদেব যদি বলে খা, তাহলে এটা বিশ্বাস হবে তো আমাদের? মহাপ্রভু বলেছিলেন না, কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। এসব চরিত্র বোঝা যায় না। কাষ্ঠের পুতলি যেমন কুহকে নাচায়, পুতুল নাচ দেখতে যাও, কে যেন পুতুলকে নাচায়, কিন্তু আমরা সামনের থেকে দেখতে বুঝতে পারি না। পারি কি? সামনে যে মনে হয় যেন পুতুলগুলো কেমন করে নাচছে, কিন্তু অলক্ষ্যে ওর উপরের থেকে কেউ পুতুলগুলো নাচাচ্ছিল। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদকে দিয়ে লিখাচ্ছেন, কাষ্ঠের পুতলি যেন কুহকে নাচায়, জইছে নাচাও তৈছে নাচি, সুখ দুঃখ নাহি পায়। ঈশ্বর চরিত্র কিছু বোঝানো না, এ বোঝা যায় না। বাবাজি মহারাজ 1 গ্লাস জল নিয়ে এসে বললেন, খা। উনি ঢক ঢক করে গুরুদেবের কৃপা নিয়ে সামনে মন্ত্রমূলং গুরু বাক্য, মন্ত্রমূলং গুরু বাক্য, তারপর হ্যাঁ একটু ধরে বলেন, কি কি মন্ত্রমূলং গুরু বাক্য। গুরুদেব যেই বললেন যে ওটা পান কর, সঙ্গে সঙ্গে উনি ঢক ঢক করে খেয়ে নিলেন। খাওয়ার পরে গুরুদেব বলছে, কি রে কেমন লাগছে?
কাঁদতে কাঁদতে চরণে পড়ে বললেন, গুরুদেব, আমার জীবনে কখনো এত অমৃত আমি কোনোদিন সেবা করি নাই। সঙ্গে সঙ্গে গুরুদেব বুক চাপড়ে বলতে লাগলেন, দেখ, আমি রাজার রাজা, আমি মহারাজা। শিষ্যরা বললেন, আপনি এরকম করে বলছেন? বলে, বলবো না? আরে, যে গঙ্গার মাটি খেয়ে সংসার চালাতে পারে তার আর চিন্তা কিসের? আমরা তো খাওয়ার জন্য অনেক চেষ্টা করি। গুরুদেব একদিন কাঁদছে ভোরবেলায়, আমরা গুরুদেবকে বলছি, আর কাঁদবেন না, এত কাঁদেন কেন? গুরুদেব কাঁদতে কাঁদতে বললেন, দেখো মাস্টার, আমরা কত কি সেবা করছি ভোগ লাগিয়ে, কিন্তু এক বাবাকে দেখেছি বৃন্দাবনে, বাবা এসে বারবার বলতেন, হ্যাঁ রে, আমার হাত বান না পিছনে। গুরুদেব বলতে বলতে কাঁদছে আর বলছে, আমার হাতটা একটু বান না পিছনে। গুরুদেব যে বলছে, কেন বাবা আপনার হাত বানবো? বলে, দেখ, হাত বেঁধে দিলে আমি তাহলে হাত বাঁধা থাকলে আমি গাল দিয়ে, বদন দিয়ে যা দু এক গাল খেতে পারি, বেশি খেলে তো ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় দমন হবে না। বাবাজি মহারাজের হাতটা পিছনে বেঁধে দেওয়া হয়েছে, একটা কলার পাতায় করে উঁচু একটা আসনে ওদের অন্ন দেওয়া হয়েছে, শুধু অন্ন, তরকারি না, লবণ না, আর কোনো সবজি না, কোনো মন্ডা মিঠাই না, শুধু কয়টা অন্ন দিয়ে ওর উপরে রেখে দিয়ে বাবাজি মহারাজ বলছে, আমার হাতটা বেঁধে দে না পিছন থেকে। হাত বেঁধে দিয়েছে। হাত বাঁধা অবস্থায় গিয়ে এক গ্রাস কোনো রকমে দুটো অন্ন নিয়েছে। শিষ্যরা পাশে দাঁড়িয়ে ঝরঝর কাঁদছে আর বলছে, গুরুদেব, জীবনে অনেক গুরুদেবকে দেখেছি, অনেক সম্প্রদায়ের গুরুদেবকে দেখেছি, কিন্তু আপনার মতো গুরুদেব মনে হয় আমাদের ভাগ্যাকাশে, হৃদয়ে আকাশে, এই পৃথিবীতে কেউ কোনোদিন দেখিনি, পাবে না, পায়নি। গুরুদেব কাঁদতে কাঁদতে বলছে, তোমরা রূপ সনাতনের নাম শুনেছ? অলবনি করে পাক, কখনো বনের শাক, মুখে দেয় দু এক গ্রাস। মাঝে মাঝে কোনো কোনো দিন রূপ সনাতন রাজমন্ত্রী 8 নৌকা সোনা দান করে, 8 নৌকা সোনা মানুষকে দান করে, মন্দিরে মন্দিরে দান করে। তারা বৃন্দাবনের এক এক বৃক্ষতলে এক এক দিন বাস করেছেন। মাঝে 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 কখনো বনের শাক অলবনে করে পাক, মুখে দেয় দু এক গ্রাস। সারি ভোগ বিলাস, তরুতলে কৈলাবাস, মাঝে মাঝে 1-2 দিন উপবাস। রূপের বৈরাগ্য কালে, সনাতন বন্দিশালে, বিশদ ভাবয়ে মনে মনে। গুরুদেব বলতে বলতে ঝরঝর করে কাঁদছে। বাবা, এমন কাঁদছেন কেন? গুরুদেব ভোরবেলায় বলছে, কাঁদবো না? আরে, বাবাকে দেখলাম তার হাত বেঁধে শিষ্যদেরকে বলছে, তোরা যেন আমাকে অন্যের সাথে অন্য কোনো সবজি টবজি দিস নে, আমাকে লবণ দিস নে, আমাকে অন্য কোনো কিছু দিস নে, আমি শুধু অন্ন পাই রে। শিষ্যরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গুরুদেব, আপনার তো কোনো অভাব নেই, শেঠরা অনেক কিছু দিয়ে যায়, টাকা পয়সার অভাব নেই, রান্না বান্না করার অভাব নেই, এই কেন খান? গুরুদেব বললেন, দেখ, এই অল্প না খেলে আমার ভজন হয় না, তাই ওই বদন দিয়ে 2-3 বার যা একটু দুটো অন্ন যায় তাই খেয়ে সাধন ভজন করে, হরিনাম করে। এনাদের কথা আমরা শুনলেও মঙ্গল। একটা কথা বলি আপনাদের, কিছু মনে করবেন না, আমরা এনাদের মতো পারবো না। পারবো? দেখো, কয়েকজনের অন্তর জ্বলে যাচ্ছে। আমরা এনাদের মতো পারবো না, তবে এটুকু বলবো মা, আমরা 10 ভাগে না নিয়ে আমরা 2 ভাগে পারবো। পারবো কিনা? আমরা ওনাদের মতো জীবনযাত্রা, জীবন চালাতে পারবো না, তবে ওনাদের কথা শুনে অন্তত মাঝে মাঝে একটু অন্তরটা যদি কেঁদে ওঠে, আমার বিশ্বাস, এক ভরসা, এক বিশ্বাস, গুরু চরণে বিশ্বাস। গুরুদেবকে বিশ্বাস করুন, তিনি আপনাকে অবশ্যই 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 কৃপা করার জন্য এগিয়ে আসবেন। তিনি এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের বন্ধু। তিনি শুধু এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের কৃপা করার জন্যে তিনি আপনার হাত ধরেই পার করে দেবেন, পার করে দেবেন। বাবা হরিবলানন্দ বাবা চৌরঙ্গীর মোড়ে এসেছেন, সকলের জানা, এটা বলে আমরা বিশ্রাম রাখি নাকি? কয়েকজন মাথা নাড়াচ্ছে, আমি দেখেছি।
অনেকে আছে বিরক্ত হয় হরিকথা শুনলে, আর অনেকে আছে আরো একটু এগিয়ে আসে, দেখবেন সামনের থেকে একজন উঠে গেলে ওখানে চলে আসে। আর অনেকে আছে হরিকথা হলে বিরক্ত হয়। কার যে সৌভাগ্য আপনি নিজেই বুঝতে পারবেন। নিজের কর্মফল না নিজে অনুমান করা যায়। যেদিন দেখবেন হরিনাম শুনে ভালো লাগে সেদিন শান্তি পাচ্ছেন, আর যেদিন দেখবেন হরিনামটা ভালো লাগছে না ওই দিন দেখবেন অসুস্থ হয়ে পড়বেন। রোগ তো, যার রোগ হয়েছে সে বুঝতে পারে। রোগ হলে দেখবেন কিছু খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তেমনি এই সংসার যার ভালো লাগে তার হরিনাম ভালো লাগবে না। বাবা চৌরঙ্গীর মোড়ে নাম প্রচার করতে নেমেছেন। গুরুদেব কত আসরে এই পাঠটা করতেন। চৌরঙ্গীর মোড়ে কীর্তন করছেন, বদনে কি নাম নিচ্ছেন? হরিবোল। বলুন হরিবোল, হরিবোল। সবাই বলা বলি করছেন যে ইনি হরিনাম দিয়ে তো হরিবোল দিয়ে জগৎ প্লাবিত করে দিচ্ছেন। আচ্ছা, আপনাকে কে বলেছে এত হরিবোল বলতে? তারপর কালীঘাটে গিয়েছিল না, আর কালীঘাটে যাওয়ার পরে মায়ের সামনে ধন্না ধরেছেন। মাকে বলছে, মা কিছু দে মা। মা যেমন স্বামী বিবেকানন্দকে দিয়ে দিয়েছিলেন না, ব্যারিস্টার ছিলেন উনি, ব্যারিস্টার পুত্র। স্বামী বিবেকানন্দ যেই হোক মাকে বলছে, মা কিছু দে মা। গুরুদেবকে বলে গেছেন, গুরুদেব চাইছি কালকে, কিছু দেয় না। গুরুদেব হাসে, মৃদুমন্দ হাসে। কে গুরুদেবের নাম? ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। কি বলবি তুই কিছু? গুরুদেব, মার সাথে তো তোমার অনেক খাতের, অনেক ভাব, তুমি মার কাছ থেকে একটু টাকা পয়সা চেয়ে দাও না, সংসার চলে না। বাবা ব্যারিস্টার ছিলেন, কিন্তু উনি সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছেন, সংসারে একটু অভাব যাচ্ছে, মাকে একটু বলে দাও না দুটো টাকা দিতে। গুরুদেব বলছে, তুই টাকা চাস তা আমারে বলে দিতে বলছিস? মায়ের কাছে টাকা চাস তুই চা, আমি চাই দিতে যাবো কেন? গুরুদেবকে বলছে যে না, যার সাথে যার আন্তরিকতা থাকে সেই তো সেটা দিতে পারে। তা আপনার সাথে মায়ের নাকি অনেক আন্তরিকতা, তা আপনি একটু মার কাছ থেকে চেয়ে দেন। শ্রী গুরুদেব তখন বলছে যে শোন, মা এত কৃপালু, এত দয়ালু, তুই মার কাছে যে চা, ওরে যা চাবি মায়ের কাছে, মা তাই তোকে দিয়ে দেবে, তুই যা না, তুই যে চা। তো গিয়েছে যে মার কাছে যে চাইতে গিয়েছেন, মা টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, এই যেই না বলতে গেছেন, বলতে যে স্বামী বিবেকানন্দ প্রথম কথাটা বলছে, মা জ্ঞান দাও, বিদ্যা দাও, বৈরাগ্য দাও। এই যেই না বলেছেন, উনি নিজের চোখে এবং নিজের বলা কথাকে বিশ্বাসই করতে পারছেন না। উনি ছুটতে ছুটতে, কিরে চেয়েছিস, দিয়েছে? বলে নিবৃতে যে মার কাছে চাইলাম, মা তো কিছু মায়ের কাছে বলতে গিয়েছিলাম টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, বলতে যেয়ে তা বলে ফেলেছি বিদ্যা দাও, বিবেক দাও, জ্ঞান দাও। বিবেক, এই জন্যই তো নামটা বিবেকানন্দ। গুরুদেব তখন মনে মনে হাসছে আর বলছে, হ্যাঁ রে, তোকে যা দিয়ে, আর মনে মনে বলছে আমি তো আগেই তোকে দিয়ে রেখেছি, তাও যা সামনের পরে যা আর একবার চা, আর একবার চেয়ে দেখ কিছু দেয় কিনা। আবার গিয়েছে যে বলছে, বলে এবার দৃঢ় করে চাবি, টাকা দাও। এবারও যে দৃঢ় করে যেই না বলতে গেছেন, মা টাকা দাও আর ধন দাও, সম্পত্তি দাও, বলতে গিয়ে বলেছে, মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার চলে এসছে গুরুদেব, গিয়েছিলাম বলেছিস? বলে বলেছি, কিন্তু বলে ফেলেছি বিদ্যা দাও, বিবেক দাও। বলে তাহলে 3বারের বার যা, এইবার দেখিস তুই পারবি, যা। তৃতীয়বারের বার আবার গেলেন মা কালীর সঙ্গে সম্মুখে গিয়ে যে চাইলেন কি, যে বললেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও মা। যেই মাত্র বললেন, মা যেন ওখান থেকে মূরতি থেকে বললেন, তথাস্তু, আমার বিবেকানন্দ যা চাইবে তথাস্তু বললেন, তথাস্তু। গুরুদেব এসে মাথায় হাত দিয়ে বললেন, গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, আরে তুই এসব চাইলেও তোকে মা কোনো দিন দেবে না। ভক্ত যদি হয় আপনি চাইলেও আপনাকে দেবে না। হরি বল। নন্দ বাবা মায়ের সামনে যে খুব চাইছেন, মা সংসারে কিছু দিলে না, কিছু দিলে না। মা সাক্ষাৎ প্রকটিত হয়ে গেলেন। মা প্রকটিত বললেন, কি চাস বল? তা বলে, মা
এমন কিছু দাও না মা, শান্তি মেলে, জীবনে শান্তি পাইনি মা। কাঁদতে কাঁদতে মা বললেন, শান্তি চাস? তাহলে যা, বিভিন্ন তীর্থ ঘুরে বেড়া। 8 বৎসর বিভিন্ন মন্দিরে মন্দিরে ভারতবর্ষ সহ বিভিন্ন তীর্থস্থানে বেড়ালেন। কয় বছর? 8 বৎসর তীর্থস্থানে বেড়ালেন। 8 বৎসর পর আবার কলকাতা কালীঘাটে আসলেন ফিরে। এসে মায়ের সম্মুখে আবার ধন্না দিয়ে বলে, মা। মায়ে এবার আর অনেকবার ডাকা লাগলো না, মা বলে ডাকার সাথে সাথে মা প্রকট হয়ে গেলেন। বল বাবা, কি চাস? 8 বৎসর পরে আবার মায়ের কথা মনে পড়লো। সঙ্গে সঙ্গে বললেন, মা, মাঝে মাঝে আসতে চাই, কিন্তু আপনি বলেছেন বিভিন্ন মন্দিরে বিভিন্ন তীর্থস্থান ঘুরতে, তাই অনেক দিন পরে আবার ছুটে এলাম। বল কি চাস? হরি বল। হ্যাঁ, হরিবলানন্দ বাবাকে বলছে, বল কি চাস? বলে, মা, 8 বৎসর আগে বলেছিলাম শান্তি পাইনি মা, শান্তি দাও। সেদিন বলেছিলেন আমাকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরতে, তা আমি 8 বৎসর মন্দিরে মন্দিরে তীর্থস্থানে ঘুরে আমি শান্তি পেয়েছি, কিন্তু আমি প্রকৃত শান্তি পাইনি মা। আপনি এইবার আমাকে এমন কৃপা করুন, আমার জীবন থেকে যেন কোনোদিন শান্তি দূর না হয়, এমন কৃপা করো মা। মা, কলকাতার কালীঘাটের মা তখন বললেন, এক কাজ কর, তুই প্রকৃত শান্তি যদি পেতে চাস, আজ তোকে সঠিক কথাটা বলি, আজ থেকে তুই হরিনাম করবি, হরিবোল বলবি বদন ভরে। হরিবোল ছাড়া, হরিনাম ছাড়া এই জগতে আর কোনো শান্তির জায়গা নেই। হরিনামের জায়গা ছাড়া, হরিবোল জায়গা ছাড়া আর কোনো শান্তির জায়গা নেই। তুই শান্তি যদি পেতে চাস, বদনে আজ থেকে হরিবোল বলবি। এই তোর শিক্ষা, এই তোর জ্ঞান, এই তোর বৈরাগ, আর কিছু নয়। উনি হরিবোল বলা আরম্ভ করলেন। একদিন চৌরঙ্গীর মোড়ে এসেছেন, এসে বারবার করে হরিবোল বলছে, দেখছে এক বিদেশি যাচ্ছে। গুরুদেবের কাছে এটা আমি অনেকবার শুনেছি, গুরু মহারাজ পাঠে উঠে এটা মাঝে মাঝে পাঠ করতেন। হরিবলানন্দ বাবা দেখছেন এক বিদেশি, নন বেঙ্গলি, তখনকার ব্রিটিশ শাসন, ব্রিটিশরা এসে শাসন করত। নন বেঙ্গলি তখন সকাল 9টার সময় অফিসে যাচ্ছেন। বাবাজি মহারাজ চৌরঙ্গীর মোড় থেকে দেখছে এক বিদেশি যাচ্ছেন। উনি এগিয়ে এলেন, এসে বিদেশির সামনে এসে বাবা দুবাহু তুলে বললেন, হরিবোল। বিদেশি তো বুঝতে পারছে না হরিবোল, বিদেশি মনে করছে মানে টাকা ভিক্ষা যাচ্ছে। গায়ে একেবারে মলিন একটা বসন, কম দামি একটা ধুতি পরা, তিলক করা, অঙ্গকান্তি জল 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 করছে। হরিবোল যেই না বলেছেন, উনি পকেটের থেকে একটা ইন্ডিয়ান রুপি বের করে দিয়ে বলছেন যে, ইংরেজিতে বলছে যে এটা নাও। উনি তো আর টাকার জন্যে আসেনি, ওই জায়গা বলেছে, মা আদেশ করেছে যে হরিবোল বলবি আর বলাবি। ওইখানে এসেই বিদেশিকে বলছে হরিবোল। যেই না বলেছেন, বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজকে যেই না হরিবোল হরিবোল বলতে বলতে আবার বলছে হরিবোল হরিবোল, সে তো আর বুঝতে পারছে না। উনি কোমর থেকে বেল্ট বের করেছেন, বেল্ট বের করে এনে হরিবলানন্দ বাবা গায়ে চাবুক মারা আরম্ভ করেছে। চাবুক মারছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব তা না, ওনাকে 2-10টা বাড়ি দিয়েছেন। ওনার গায়ে যখন বাড়ি দিচ্ছেন, প্রত্যেকটা বাড়ির সাথে সাথে উচ্চারণ করছেন হরিবোল। আবার বাড়ি মারছেন, বলে হরিবোল। আবার বাড়ি মারছেন, আরো জোরে বলছে হরিবোল। যেই না হরিবোল হরিবোল বলতে 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 একজন সাধক আবার পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি হরিবলানন্দ বাবাকে চেনে, ওরে সর্বনাশ করেছে। উনি ছুটতে ছুটতে এসে বাবাজি মহারাজের সামনে এসে বললেন, আপনি ইংরেজিতে, উনি জানেন, ইংরেজি জানতেন। উনি বললেন, ইনাকে মারছেন কেন? তা বলে, আমি অফিসে যাচ্ছি, ওরা টাকা চেয়েই যাচ্ছে, আমি বারবার করে রুপি দিচ্ছি, ইন্ডিয়ান যে রুপি টাকা দিচ্ছি, ও বলে আরও টাকা দাও, আরও টাকা দাও। সঙ্গে সঙ্গে ওই যে সাধক আরেকজন ছিলেন, উনি বললেন, উনি আপনার কাছে কোনো টাকা চায়নি, উনি আপনার কাছে গড, অর্থাৎ উনি তো বিদেশি, বলছে উনি আপনার কাছে গডের নাম উচ্চারণ করতে বলেছেন, তাহলেই উনি এখান থেকে চলে যাবেন। যেই না বললেন, বলার সাথে সাথে বিদেশি বুঝতে পারলেন তার ভুলটা। উনি বুঝতে পেরে নিজে হাঁটু গেড়ে দিয়ে ওখানে বসে পড়লেন। বসে পড়েই ওনাকে বললেন,
বসে পড়েই বললেন, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। হরিবোলানন্দ বাবা পা তো ছাড়ে না, পা আরো আঁকড়ে ধরে রেখে বলছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু ও তো বলছে না। যখন বলছে না তখন ওই বিদেশিকে সামনে যিনি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন, উনি বললেন, আপনি হরি বল না বলা পর্যন্ত আপনার পা উনি ছাড়বে না নে। যেই না বললেন তখন বিদেশি বললেন, আমি গড পরে বলবো। কিন্তু ওই যে গড পরে বলবো, ওই যে জিহ্বায় একবার গডের নাম, এইটা হরিবোলানন্দা বুঝতে পারলেন যে উনি গডের নাম উচ্চারণ করেছেন। যেই না বললেন, বলার সাথে সাথে পা ছেড়ে দিলেন। পা ছেড়ে দিলে দুটো বাহু উত্তোলন করে হরিবোল হরিবোল বলতে বলতে আবার ওনার মন্দিরের দিকে উনি প্রস্থান করলেন। আসলে কি জানেন, এনাদের জীবনী না, এনারা কোথায় চলে গেছেন, কিন্তু সব থেকে বড় কথা হলো গুরুদেব কোথাও যায় না। গুরুদেব এই জগৎ সংসারেই থাকেন। পরিশেষে যেহেতু রাত হয়েছেন আর দেরি করে শুরু করেছি, আমরা চেষ্টা করব, কথা দিয়ে কথা রাখতে পারিনি। আসলে স্কুল সেরে রান্না বান্না করে ভোগ লাগিয়ে 5:30টার সময় রওনা দিলে এসে পৌঁছানো যায় না। আর সত্য কথাটাই মানে বলছি, এর আগে পৌঁছানো যায় না। তবু এসছি, আর এসে দেরি হয়ে গেছে, আপনারা ক্ষমা করবেন। আবার আসছে আরেকদিন এখানে পরপর, আজকে 4র্থ দিবস, মানে সামনে আরও 5 দিনের হরিকথা আছেন এবং বাংলার অনেক বড় বড় ভাগবত বক্তাগণ আছেন। আগামীকালও আমাদের এক বড় সিনিয়র গুরু ভ্রাতা, উনি আসবেন কটিয়াদি। আমি ওখানে একবার গিয়েছিলাম গুরুদেবের সাথে। ওখান থেকে আসবেন আমাদের বড় গুরু ভ্রাতা, ভালো আলোচক। আমি তখন যখন দুটো কথা বলতে পারি না, তখনই গুরুদেব ওনাকে অনেক আসরে বসাতেন। হ্যাঁ, এবং তারপরের দিন আমাদের শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ আছেন এবং গৌর গোবিন্দ আমার বড় ছোট গুরু ভ্রাতা আছেন। আপনারা সবাই আসবেন এবং এর পর দিন আমাদের একটু আসার কথা আছে। পরিশেষে আপনাদের এই কথাটি বলবো, দেখেন একেবারে আমার নিজের দেখা গুরুদেবের কথা, যেটা বলা হয়, বলা কথা পরে আস্বাদিত কম লাগে, যে এটা তো শুনেছি, নতুন কিছু বললে ভালো লাগে। নতুন কথা বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি। আমরা সিলেট গেছি গুরুদেবের সাথে। সিলেটে ঢাকা দক্ষিণ নামের একটা জায়গা আছে, যেটা মহাপ্রভুর পিত্রালয়। আপনারা গিয়েছেন, এখানে কারা কারা গিয়েছেন আমি জানি না, সবাই লক্ষ্য করবেন। আমরা একাদশীর দিন ওখানে গেছি, আর শ্রী গুরুদেব একটা বৈষ্ণব সেবা দেবে। আমি দেখলাম ওখানকার যে বাবাজি মহারাজ নিত্যানন্দ বংশবতংশ শ্রী রাধা বিনোদ মিশ্রজি ওখানে তখন প্রকট ছিলেন। গুরুদেবের একটা গুণ ছিলেন যে উনি সব বৈষ্ণবদের দেখলে প্রণাম করতেন। আমাদের রূপসনাতন ধামে বাবা এসেছেন 64 মন্ত্রের ভোগ দিতে 16 সালে রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠার জন্যে, আর ইনিও গেছেন। আমি নিজে দেখলাম যে উনি বাবাকে প্রণাম করলেন না, কিন্তু বাবা ওনাকে প্রণাম করলেন। ওনার পক্ষ থেকে সবাই হরিধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠলেন, বাবার পক্ষ থেকে সবাই হরিধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠলেন। কেন? তারা মনে করলেন যে আমাদের গুরু মহারাজ বড় বলে, আমাদের গুরু মহারাজ সিনিয়র বলে সব ওনারা এসে আমার গুরু মহারাজকে প্রণাম করেছে। আর বাবার গুরু মহারাজ, বাবার শিষ্যরা বা অন্যরা তারা জয়ধ্বনি দিলেন কেন? দীনতা। মহাপ্রভু তাকে পরীক্ষা করবার জন্যে মহাপ্রভুকে নাকে খত দিয়াবে বলে প্রকাশানন্দ সরস্বতী পাদ তিনি উঁচু আসনে বসেছেন। একটা আসনে এই পাশে দিয়েছে আর একটা আসনে এই পাশে দিয়েছে। আজকে আসুক নিমায়, কোনোদিন আমাদের নিমন্ত্রণ নিচ্ছে না, বড় পণ্ডিত হয়ে পড়েছে, আর নবদ্বীপের সব জায়গায় নাকি প্রচার করে হরিনাম দিয়ে ঢল নামিয়ে দিচ্ছে। আসুক, আজকে এমন প্রশ্ন করব, এক প্রশ্নে ও মা নাকে খত দিতে বাধ্য হবে। প্রেমসে বলো।
যেই না নিমন্ত্রণ পাঠিয়েছে, নিমন্ত্রণ পত্র পেয়ে মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এত বড় সাধু আমার কাছে নিমন্ত্রণ পাঠিয়েছে। মহাপ্রভু দীনতার ঠাকুর, দিনে দয়াল চৈতন্য মহাপ্রভুর দীনতার কাছে সবাই হেরে যায়। চৈতন্য মহাপ্রভু আসছে, সবাই বলা বলি করছে 60,000 শিষ্য, 10,000 শিষ্য নিয়ে বসে আছে প্রকাশানন্দ সরস্বতীপাদ। উনি ওখান থেকে মনে মনে চিন্তা কই নিমাই তো এলো না, নিমাই তো আসছে না। ওখান থেকে বলছে দাঁড়া, আর একটু অপেক্ষা করি, আর একটু অপেক্ষা করি। দেখতে দেখতে আজানুলম্বিত ভুজ কনকাবদত চৈতন্য মহাপ্রভু আসছেন। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন, দুধে আলতা গায়ের রং, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধারানীর অঙ্গকান্তি। ওই দিগন্তের দিক দিয়ে মহাপ্রভু একা একা আসছেন। মহাপ্রভু যেই আসছেন সবাইকে বলছে তোমরা সবাই চুপ করো, দেখে নিমাই আসছে। মহাপ্রভু যখন এলেন, সবাই যেখানে চরণ ধুয়ে জুতা খুলে রেখেছেন, চৈতন্য মহাপ্রভু গিয়ে ওই চরণ ধোয়া জলের উপরে গড়াগড়ি দিতে লাগলেন। যেই না গড়াগড়ি দিচ্ছেন, উঁচু আসনে সরস্বতীপাদ, প্রকাশানন্দ, উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন চৈতন্য মহাপ্রভুর মধ্যে থেকে রাধা কৃষ্ণ বিগ্রহ ওখান থেকে দর্শন করা যাচ্ছে। মহাপ্রভুকে দেখে বলতে কে নেই, এনার অঙ্গকান্তি দর্শন করে শিষ্যদের বললেন, ওরে আমরা যাকে খুঁজে বেড়াই ইনি তো অন্য কেউ নয়, সেই সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু। উনি গিয়ে সব শিষ্যদের নিয়ে চরণে পড়ে গেলেন। সব কি চেনা যায়, সব কি দেখা যায়? আমরা ওখানে গেলাম একাদশীর দিন, গুরুদেব 4 লাখ টাকা দিলেন একটা বৈষ্ণব সেবা দেওয়ার জন্যে। কয় লাখ? 4 লাখ। কি ভোগ হবে কালকে সকালে? 64 ভোগ আর 56 ভোগ, 2 রকমের ভোগ হবে। ট্রাকে বাজার এলো রাত্রে, নামানো হচ্ছে একাদশী অবস্থায়, সব নামিয়েছেন। গুরুদেবের কথা একদম যদি কিঞ্চিত, এটা বলেই বিশ্রাম দিচ্ছি, সবাই শুনুন, একেবারে 1-2 মিনিটের কথা শুনলে এক পায়ে এগিয়ে যাবেন। ভক্তের কথা শুনলে ভগবান খুশি হয়, লক্ষ্য করবেন। রাত 1টা 2টার সময় আমরা সবাই তরকারিয়া মানিয়া করছি, কারণ সকালবেলায় 64 মন্ত্রের ভোগ, সকালবেলায় 56 ভোগ। এদিন শুয়ে থাকলে তো আর বৈষ্ণব সেবা হবে না। হবে কি মা? প্রেমসে বলো না, হবে বলো? হবে না। গুরুদেবকে দেখছি, আমরা যারা সবজি তৈরি করছি, গুরুদেব আমাদের সাথে এসে নিজেও বটি পাতিয়ে বসে যাচ্ছে। আপনি আচরিয়া ধর্মজীবের শেখায়। এত বড় মহারাজ, যে দেশ বিদেশে আমেরিকায় পর্যন্ত গিয়ে 64 মন্ত্রের ভোগ দিয়ে এসছেন। পটল নিয়ে গেছেন প্লেনে করে। প্লেন যখন উপরে ওঠে, পটল গড়িয়ে গড়িয়ে ড্রাইভারের ওই ভিতর দিয়ে যখন পটল গড়িয়ে পড়ছে, সব অন্যান্য যারা আছে তারা বিদেশিরা অনেকে পটল দেখে বলছে যে প্লেনের মধ্যে পটল ঘুরে বেড়াচ্ছে কি করে। শ্রী গুরুদেব পটল নিয়ে গেছে যে নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক, যেটা পৃথিবীর রাজধানী মনে করা হয়, সেই নিউ ইয়র্কে গিয়ে বৈষ্ণব সেবা 64 মন্ত্রের ভোগ হবে, বাংলাদেশ থেকে পটল কিনে নিয়ে ব্যাগে করে ভরে নিয়ে গেছে, প্লেনের মধ্যে মুখ খুলে গিয়ে প্লেনে গড়িয়ে বেড়াচ্ছে পটল, এই গুরু মহারাজ। আর বটিটা নিয়ে এসে বসে নিজে রাত 2টো বাজে, আমরা ঘড়ি দেখছি, বারবার ওই বটিটার পরে বসে একটা আলু নিয়ে তৈরি করছে, একটা পটল, একটা বেগুন নিয়ে তৈরি করছে, আর বারবার বলে উঠছে জয় মহাপ্রভু। মহাপ্রভু পিতৃলয়, মহাপ্রভুর বাড়িতে কি বলছে বলুন? জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। এই বলতে বলতে সুবল দাদাজিকে সবাই বলছে, বাবা দাদাকে একটু ভয় পেত বাবা, তাই ছাড়া আর কাউকে ভয় পেত না। দাদাজিকে আমরা সবাই বলা বলি করছি, দাদা আপনি বাবাকে একটু শুয়ে দিয়ে আসুন, এই বয়স, 2টো কিডনি ফেল, হার্ট ফেল, লিভার ফেল, রাত 2টো বাজে একাদশী নির্জলা করেছেন, এই নির্জলা ব্রত করে ঝরঝর কাঁদছে, আর জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু বলছে, আর ওই বেগুনটা এনে তৈরি করছে, আর আলুটা এনে তৈরি করছে। এবার হাত ধরে উঠিয়ে দাদাজি একটু ওই পাশে নিয়ে গেছেন, চলুন শুয়ে দেবো, বিশ্রাম করবেন। হেসে হেসে চলুন। কে কার কথা শোনে?
দেখছো না কালকে বৈষ্ণব সেবা হবে, দেখছো না কালকে 56 ভোগ হবে, দেখছো না কালকে 64 ভোগ হবে। আবার চলে এসছে, আটকাতে পারছে না। রাত 2:30 বেজে যাচ্ছে, 1 মিনিট ঘুমাচ্ছে না। আমরা পারবো তো এমন? ওখান থেকে এসে কি করছে এবার, 2.5 মণে বস্তা, ওই বস্তা ওখান থেকে নিজে কত শক্তি, ওখান থেকে নিয়ে টেনে টেনে আনবেন নিজে, যে ওই অন্য কোনো বস্তা অন্য কোনো বটিতে বসতে দিচ্ছে না বলে যে বস্তাটা আলাদা অন্য জায়গায় আছে ওই বস্তা টেনে এনে ওই আবার তৈরি করবে। এই করতে করতে আবার আমরা সব বলা বলি করছি, যাও না বাবাকে একটু শুয়ে দিয়ে এসো না। আবার নিয়ে গেছেন, নিয়ে গিয়ে রাত 3টে বাজে, 3টের সময় বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন উনি, এসে উনিও তৈরি করছে সবজি। আমার চোখে দেখা, এটা বলে বিশ্রাম দিচ্ছি, গুরুদেবকে দেখছি। 5 মিনিট পরে আবার চলে এসছে। ফ্রেন্ডসে বলো, গুরুদেব এসে সবাই আমরা এসে দিয়েছি, আবার চলে এসেছেন। তাহলে আর কত ঘুমাবো? মহাপ্রভুর বাড়ি এসে তো ঘুমালে হয়? গুরুদেব এসে তৈরি করছে সবজি টবজি আমানিয়া, আপনি বসে থাকেন, আপনার কিছু করতে হবে না। গুরুদেব বসে আছেন চুপচাপ। 3:30 4টে, তা আমরা সবাই বলা বলি করছি, তাহলে আমরা 1-1.5 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আমরা আবার ভোরে সবাই বিশ্রামে গেলেন। 4টের সময় আমরা বিশ্রামে যেয়ে ঠিক 5টা বাজে, আমার নিজের দেখা, 5টা বাজে। 5টার সময় দেখি বাইরের থেকে চিৎকারের আওয়াজ আসছে, সব ভিজে গেল, এইরকম আওয়াজ আসছে, সব ভিজারে কে কোথায় আসি, সব ভিজে গেল। আমি তো থতমত খেয়ে উঠেছি। এই উঠে দরজা দিয়ে উঠেছি, উঠে এসে বাইরে দেখি 2 তলার বারান্দার থেকে, মহাপ্রভুর বাড়িতে 2 তলার বারান্দা, ওখান থেকে নিচেই তাকিয়ে দেখি গুরুদেবদের হাতে 2টো বাঁশ, 2টো কলকল করে বৃষ্টি নেমেছে, আর ওই বৃষ্টির মধ্যে 2টো বাঁশ তরকারির হাঁড়িগুলো যেগুলো ভিজে যাচ্ছে বৈষ্ণব সেবার, ওই হাঁড়িগুলো একা একা নামানোর জন্য চেষ্টা করছে। মনে হচ্ছে যেন বৈষ্ণব সেবার সব দায়িত্ব গুরুদেবের। হ্যাঁ, এটা এটা না দেখলে বিশ্বাস করানো যাবে না। ওই 2টো বাঁশ নিয়ে হাঁড়িটা নামানোর চেষ্টা করছে, পারে কি? ওই হার্ট ফেল, কিডনি ফেল, লিভার ফেল, তখন আইসিইউতেও কয়েকবার গিয়েছেন। আমরা যারা যারা ডাক শুনে, আমাদের দাদাজি ছিল, আমাদের মৃত্যুঞ্জয়দা ছিল ওই দিন, আমি দাদাকে বললাম, দাদা তাড়াতাড়ি চলে এসো পাশ পাশ। আমরা যে বাসটা ধরলাম ওই পাশ থেকে, এদিকে তখন রান্না করছে আমাদের মাসি নামের একজন, রান্না করে, যিনি দিন রাত 24 ঘন্টা রান্না করতে পারে, ওখানে উনি রান্না করছে। তা আগের দিন চুলো জ্বলিয়েছে, আর পরের দিন বিকেল পর্যন্ত রান্না করল, একটানা একা রান্না করলো। এই এত হাজার ভক্তের একটানা একা রান্না করলো এই 2 দিন। কোনো খাওয়া লাগলো না, কোনো কিছু নাওয়া খাওয়া কিচ্ছু লাগলো না। প্রেমসে বলো, মহাপ্রভুর সঙ্গে যতজন নিত্য কীর্তন করতেন, এর মধ্যে একজন 72 ঘন্টা নাচতে পারতেন, একদম একটানা 72 ঘন্টা। তিনি কে? 72 ঘন্টা নাচতেন। আমাদের নাম মনে পড়লে বলছি। তো গুরুদেবকে দেখলাম যে উনি তারপর সব নামিয়ে ঢেকে ঢুকে, বৃষ্টি ধীরে ধীরে কমে গেলেন। আমি গুরুদেবকে বলছি, বাবা মহাপ্রভুর বাড়ি কেমন অপরিষ্কার। গুরুদেব আমার মুখ চেপে ধরেছে, বলছে, খবরদার, মহাপ্রভুর বাড়ি যদি কেউ অপরিষ্কার বলে, আমার থেকে আর কেউ খারাপ হবে না কিন্তু। কি ভাষা, কি বলা উচিত তা তো বুঝতে পারছি না। তখন আমরা এসছি কেন, আমাকে বলছে, আমরা কি করতে এসছি? বলছেন না যে তোরা কি করতে এসছিস, তা বললেন না। আর কি শুনবেন? বললেন আমরা কি করতে এসছি। বলার পর আমরা সবাই ওখানে ওইটা নামানোর কাজ চলছে। গুরুদেবকে দেখি একটা ঝাঁটা নিয়ে চলে গেছে, মহাপ্রভুর ঝাড়ু নিয়ে, মহাপ্রভুর যে সিঁড়ি যেটা দিয়ে উঠতে হয় ওই সিঁড়ি ঝাড় দিচ্ছে। আমি দৌড়ে গেলাম, যে বললাম, বাবা আপনি ঝাড়ু দেবেন না? তা বলছে, আমাকে আগে দেখাই দিতে দাও, তোমরা আগে দেখো কি করে ঝাড়ুটা দিতে হয়।
তাই বললাম বলেন। তা উনি ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে, এটা শেষ বিশ্রাম কথা, উনি নিজে ঝাড়ু দিচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, একবার ঝাড়ু দিতে 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 একদম মহাপ্রভুর পিত্রালয়ের বাড়ির একদম নিচেই চলে গেলেন। নিচে আমি পাশ পাশ গেছি, নিচে যেয়ে দাঁড়িয়েছি, বলে এবার ঝাঁটাটা নিয়ে আমার হাতে দিলেন, এই নাও ঝাড়ু, এবার যা আছে সমস্ত মা সমস্ত জায়গা পরিষ্কার করে ফেলবে। ঠিক আছে। তা আমাকে বলছে কি শিখলে? আমি বললাম যে আপনি বলেন। তা আমাকে বলে শিখলাম এই যে ভক্ত ভগবান, ভক্ত আপনারা যে এসছেন আপনারা ভগবান। কেউ যদি কৃপা পেতে চায়, ভক্তকে আগে পরিচর্যা, ভক্তকে আগে সেবা, ভক্তের আগে চরণধূলি, ভক্তের কি করে আনন্দ হবে, ভক্তকে কি করে আর একটু প্রসাদ দেয়া যাবে। গুরুদেব বললেন দেখো তোমাদের কাছেও দিতে পারতাম ঝাড়ুটা, কিন্তু তোমরা এক পাশ করে কুড়াতে। কিন্তু দেখো মহাপ্রভুর বাড়িতে সকাল থেকেই ভক্তরা আসা যাওয়া শুরু করেছে, তাই বাসি উঠানে তো ভক্তদেরকে আসতে দেয়া যাবে না, তাই ভক্ত যে পথ দিয়ে আসবে ওই পথটা আমি আগে পরিষ্কার করে দিলাম, এবার তোমরা অন্য জায়গা পরিষ্কার করো। এই আমাদের ভাগ্যাকাশে এসেছিলেন জগৎজীবের মঙ্গলের জন্যে, আজ আমরা হারিয়ে ফেলেছি তাকে। আপনারা দুটি কথা আলাপনে আমরা অল্প একটু সময় তার কথা আমরা আস্বাদনে ব্রতী হয়েছি, তো ক্ষমা করবেন। আমি তো সাধুদের মতো তো গুছিয়ে বা সুন্দর করে বলতেও পারি না, তো যৎকিঞ্চিত আমরা চেষ্টা করে তার গুরু মহিমা বা তার আলোচনা আমরা বলবার প্রয়াস চেষ্টা মাত্র করেছি। গুরুদেবকে দেখতাম, ওনাকে অনেকেই বলতেন বাবা আপনি এই প্রতিদিন রূপ সনাতনের কথাই বলেন, প্রতিদিন আপনি হরিবলানন্দ বাবার কথা বলেন, কেন আলাদা আলাদা অন্য কিছু বলা যায় না? প্রতিদিন একটু রাধারানীর। গুরুদেব বলতেন হ্যাঁ রে, এই নিতাই গৌরের কথা বললেই আমার একটু প্রেম হয়, ভালো লাগে। মাঝে মাঝে শেষে বলতেন আমার পাঠ ভালো হয়েছে তো। এই যে এরকম সরল ছিলেন। কালকে দাদাজি বলছিলেন না, আমি ইউটিউবে পাঠ শুনেছি কালকে, তো উনি বলছেন সাধুরা সরল হয়, বাবার ভিতরে এই সরলতা গুণগুলো পূর্ণ প্রকাশ পেত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা অনুরোধ করি আজকে আপনাদের। দেখবেন পাঠ বিশ্রাম হওয়ার আগেই অনেকে উঠে যায়, কিন্তু দুটো দিক আছে। একটা হলো যে কলিকালে যুগধর্ম কি নাম সংকীর্তন, তা নাম সংকীর্তনের সময় উঠে যেতে হয় না। যদিও অনেক সময় দেখা যায় যে এখনকার আমার অসুস্থতা থাকলে সে উঠে যাবে, কিন্তু 5 মিনিটে না কোনো ক্ষতি হয় না। দেখবেন দাদাজি, আমরা আসি 3 ঘন্টা জার্নি করে বা 2 ঘন্টা, আর দাদাজি আসে 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে। তাহলে এখান থেকে যদি 12টায় বের হয়, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টার সময় একটা মানুষ যে যদি বিশ্রামে যায় তার আর কি থাকে বলুন? আর আপনি এখানে না হয় কীর্তনটা 10 মিনিটই হবে, তার বেশি তো আর হবে না, নয় 15 মিনিট। না আমি ভুল কিছু বলছি? এই জন্যে আপনি যার জন্যে ব্যস্ততা করছেন সে আপনাকে কিছুই দেবে না, কিন্তু ভাগবতের জন্যে হরিনামের জন্যে আপনি ব্যস্ততা করবেন, দেখবেন আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, অনেক কিছু দিয়ে যাবে। এমন একটা দিন আসবে, আসবেই সবার জীবনে, এমন একটা দিন আসবে যেদিন দেখবেন আপনি অসুস্থ হয়ে, একদিনের জন্য হলেও মানুষ অসুস্থ হয়, দেখবেন বৃদ্ধ যখন হয় কমজোর হয়ে যায়, শরীরের শক্তি একদিনের জন্যও কমে, কমে কিনা? সেদিন দেখবেন আপনি শুয়ে শুয়ে একটা জিনিস সান্ত্বনা পাবেন, যাক সারা জীবন কিছু না হোক অন্তত একটু হরিনাম তো করে গেলাম, জানি নে যদি নরকে থাকি থাকবো, এটা প্রভুর ইচ্ছা। এজন্য আসুন আমরা কিছু ক্রিয়া কর্মাদি করার চেষ্টা করি। আগামী আবার যেদিন আমাদের হরিকথা আছে 7 তারিখ 7 বৈশাখ, এই মাসটা বড় পবিত্র মাস, ভগবানের প্রিয় যত মাস আছে তার মধ্যে বৈশাখ মাস, এবং বৈশাখ মাসের প্রথম দিন ভগবান পছন্দ করে, এবং কার্তিক ব্রতের মাস এবং তার প্রথম দিন ভগবান খুব পছন্দ করে, আর অক্ষয় তৃতীয়ার দিনটা ভগবান বড় পছন্দ করে। আপনাদেরকে বলবো আসছে আগামী 6 বৈশাখ অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি একটু হরিকথা শুনি, আমরা একটু অক্ষয় করে রাখতে পারি
হৃদয়ে। আসলেই এই দিনটা পাওয়াও জীবনে ভাগ্যের ব্যাপার। শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ বলেছিলেন, 4 বছর পরে যখন ফুটবল খেলায় বিশ্বকাপ আসে, বিশ্বকাপের দিন নিজের দল কাপ নেওয়া, এটা আর একবার দেখা যায় না, হয়তো দেখলে কেউ একবার দেখতে পারে। তেমনি 1 বছর পর আবার অক্ষয় তৃতীয়া আসবে, আবার আমি হরি কথা শুনবো, আবার আবার ভাগবত কৃপা, আবার ভক্ত সঙ্গ করব, এমনটা আমাদের নাও হতে পারে। আপনারা মৃদঙ্গটা একটু জুড়তে লাগুন, আমরা বিশ্রাম দিই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, যে সগুরু সপিতা চাপি মাতা বন্ধু বপীশ শিক্ষ এসেত সদা স্মর্তম হরের নামৈব কেবলম। সেই পিতা, সেই মাতা, সেই বন্ধু, সেই গুরু যে এটা মনে রাখতে সাহায্য করে, হরের নামৈব কেবলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বড় ভালো লাগে এই কীর্তনটা। আপনারা সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। অঙ্গে মাখো মাখরে এই না বজের ধোলা। সবাই একটু বসে গাই 1-2 মিনিট, আর তালিটা দেবেন জোরে।